আমি যে সূরা থেকে আলোচনা করব এই সূরার নাম্বার হলো 111 নম্বর সূরা। কত নম্বর সূরা? এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? যে সূরাটার নাম হলো সূরাতুল লাহাব। একটু আওয়াজ দিয়ে বলুন সূরার নাম কি? সূরাতুল লাহাব নাজিল হয়েছে কোথায়? নবীজির মক্কা জিন্দেগি। বলুন তো, নবীজির মদিনা জিন্দেগি, মদিনা জীবন নাকি মক্কা জীবনটা? মক্কা জীবনটা সুখের আনন্দের ছিল, কষ্টের ছিল, পরীক্ষার ছিল, নাকি ওই পরিস্থিতি মদিনার চাইতে মক্কার জিন্দেগিটা নবীর জন্য বড়ই পরীক্ষার মধ্যে পার করেছেন? কথা বলুন ঠিক কিনা? মক্কার জিন্দেগিটা নবীর জন্য বড়ই পরীক্ষার ছিল না? এই সূরাটা যেই সময় মক্কায় নাজিল হয়, সেই সময় মক্কার অবস্থা ছিল না নরম, বরং কেমন ছিল? কেমন ছিল? গরম ছিল। মুশরিক বেঈমানদের উৎপাত বেশি ছিল। শোনন, এই সূরাতে মাত্র আয়াত আছে 5টি। কয়টি? মাত্র আয়াত আছে 5টি, রুকু আছে 1টি। আচ্ছা, এবার বলুন তো, একটু ইন্টারভিউ নি, কত নাম্বার সূরা? কত নাম্বার সূরা? 100। সূরার নাম কি? নাজিল হয়েছে কোথায়? মক্কায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শোনুন এবার, এই যে লাহাব, লাহাব নামে যে সূরা নাজিল হলো, লাহাব এটা নবীজির কে ছিল বলেন তো? প্রতিবেশী চাচা না আপন চাচা? আপন চাচা। আর আবু জেহেল নবীজির ছিল নিকট প্রতিবেশী চাচা। কিন্তু আবু লাহাব এ হলো নবীজির ডাইরেক্ট কি চাচা? আপন চাচা। এবার বলুন, সহজ প্রশ্ন, লাহাবের নামে, আবু লাহাবের নামে সূরা নাজিল হয়ে গেল, তাহলে তো মানুষটা কেমন ছিল? আল্লাহ পাক ওর নামে সূরা দিয়ে দিল একটা। তাহলে ওর চরিত্র, ওর ক্যারেক্টার, ওর বৈশিষ্ট্য আমাদের একটু জানার দরকার আছে না নাই? বলুন তো, আবু লাহাব মুসলমান ছিল না বেঈমান ছিল? আওয়াজ দিয়ে বলুন। বেঈমান ছিল, ঈমান আনতে পারি নাই। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই বেঈমানের নামে একটা সূরা কেন নাজিল করে দিলেন? একটা সূরা নাজিল কেন করে দিলেন? আবু লাহাবকে কি বিখ্যাত করার জন্য? বলুন, বিখ্যাত করার জন্য? বরং কুখ্যাত করার জন্য। কোরআনুল কারীমের 111 নম্বর সূরাটা ওর নামে লিপিবদ্ধ করে দিয়েছেন। এই আবু লাহাবের চরিত্র, ক্যারেক্টার যেমন ছিল, আপনারা তাফসীর আলোচনা শুনলেই বুঝবেন, ওই আবু লাহাবের মতন দোসর যারা বর্তমান পৃথিবীতে, বাংলাদেশেও যদি থাকে, তাদেরও অবস্থা আবু লাহাবের মতনই হবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আবু লাহাব ইমানদার ছিল না বেঈমান ছিল? কি ছিল? একজন কাফেরের নামে সূরা। ফেরাউনও কিন্তু কাফের ছিল, নমরুদও কাফের ছিল, কিন্তু নমরুদের নামে কোনো সূরা আছে? ফেরাউনের নামে কোনো সূরা আছে? তবে ওদের নামে, ওদের বিষয়ে কিছু কথা, কিছু ধিক্কার কোরআনে বিভিন্ন জায়গায় এসেছে, আংশিক কিছু কথা, কিন্তু পরিপূর্ণ সূরা ওদের নামে নাই। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। ফেরাউনের নামে কোনো সূরা নাই, নমরুদ আবু জেহেলের নামে পরিপূর্ণ কোনো সূরা নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর আপন চাচা একজন বড় বেঈমান কাফের আবু লাহাবের নামে সূরা কেন আসলো বলুন তো? উল্লেখযোগ্য কারণ আছে না নাই? এই আবু লাহাব নবীকে এত বেশি কষ্ট দিয়েছে, এত বেশি নির্যাতন করেছে, যার কারণে আল্লাহ পাক বেজার হয়ে আবু লাহাবকে বিখ্যাত নয় কুখ্যাত করে কোরআনে একটা সূরা তার নামে রেকর্ড করে রেখে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। ফাইসালাটা কার? ফাইসালাটা কার? শুনুন, এবার শুনুন, আবু লাহাব বিশ্ব নবীজিকে কত বেশি কষ্ট দিয়েছিল। আল্লাহর নবী, বিশ্ব নবীজি যখন নামাজে দাঁড়াতেন, আপনার আমার এত কষ্ট তো আমার মন বলে জীবনেও হয় নাই। দেখুন আল্লাহর নবী কত কষ্ট করে নামাজ পড়েছেন, নামাজে প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াতেন, এই শয়তান আবু লাহাব এবং তার পরিবার মিলে উটের নারী ভুঁড়িগুলো আমার বিশ্ব নবীজির নামাজরত অবস্থায় নবীজির পিঠের উপরে চাপিয়ে দিত। বলি নাউজুবিল্লাহ।
কত কষ্ট করে নামাজ প্রতিষ্ঠা করেছে দিনের নবী। বিশ্ব নবীজি নামাজে দাঁড়াতো, নারী ভুঁড়ি উটের পিঠের উপরে চাপিয়ে দিত। আমার দয়ার নবীর দমটা বন্ধ হয়ে যাবে এই রকম উপক্রম হতো। নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে বাঁচানোর জন্য নবীর পিঠ থেকে ওই নারী ভুঁড়িগুলো টেনে টেনে পরিষ্কার করতো। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আবুল আহাব নবীজির মাথা মোবারক ফাটিয়েছিল। এই আবুল আহাব নবীজিকে গালি দিয়েছিল। আবুল আহাবের এমন কিছু কুকীর্তির কারণে সূরা দেওয়া হয়েছে। এই আবুল আহাব নবীকে গালি দিয়েছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আবুল আহাবের দুই সন্তান নবীজির দুই কন্যার সঙ্গে বিয়ে দিয়েছিল নবুয়তের পূর্বে। এই আবুল আহাব দুই সন্তানকে নবীজির দুই মেয়েকে তালাক দিতে বাধ্য করেছিল। বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী যেখানে দ্বীনের দাওয়াত দিতেন, যেখানে হকের কথা বলে আসতেন, আল্লাহর কথা বলতেন, সেইখানে এই আবুল আহাব গিয়ে গিয়ে উল্টা পাল্টা নবীর বিরুদ্ধে কথাবার্তা বলে মানুষদেরকে বিভ্রান্তি ছড়ানোর কাজ করতেন। আর একবার বলুন নাউজুবিল্লাহ। এই জন্য মূলত আবুল আহাবকে বিখ্যাত করার জন্য নয়, আবুল আহাবের নামে আল্লাহ পাক একটি সূরা দিয়েছেন, ওকে কুখ্যাত করে চিহ্নিত করে কোরআনে রেকর্ড করে রেখে দেওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? এবার আসুন, আমি পার্ট টু পার্ট একটু কথা বলছি, তাফসীর ভিত্তিক কথা বলার আমি চেষ্টা করি আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে। এই জন্য একটু সময় লাগছে। আপনারা রাগ করছেন না তো? রাগ করছেন না তো? আলেম ওলামারা যারা আছেন, তাফসীর শুনতে হলে একটু সময় দেওয়ার দরকার আছে না নাই? একটু সময় দিতে হবে। আপনি আলোচনা সহজে বুঝবেন। যেই সূরা থেকে, যেই আয়াত থেকে আলোচনা করা হয়, ওই সূরা বা আয়াতের নাজিলের পিছনে যে কারণ, ব্যাকগ্রাউন্ড বা শানে নজুল একটা প্রেক্ষাপট আছে, এটা যদি আপনারা জানেন, আলোচনা শুনতে বুঝতে আরো সহজ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এবার আসুন, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে এই সূরাতুল লাহাব, কোরআনের 111 নম্বর সূরাটা কোন প্রেক্ষিতে নাজিল হলো? একটা শানে নজুল আছে না নাই? একটা প্রেক্ষাপট আছে না নাই? এবার শানে নজুল বা কারণটা শুনুন। আল্লাহর নবী, বিশ্ব নবীজি নবুয়ত লাভ করার পরে আল্লাহর হুকুম ছিল, আল্লাহর নবীজি 3 বছর চুপি চুপি দ্বীনের দাওয়াত দিতেন, চুপি চুপি গোপনে গোপনে দাওয়াত দিতেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক আল্লাহর দাওয়াত তিনি চুপি চুপি দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির উপরে তিনি নির্দেশ নাজিল করে দিলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার বন্ধু বিশ্ব নবীজি, নবী মুহাম্মদ, আপনি এখন থেকে আর চুপি চুপি নয়, এখন থেকে আপনি ওপেনলি, প্রকাশ্যে আপনি ওপেন দ্বীনের দাওয়াত আপনি দিতে থাকুন। বলি সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের বর্ণনায় শুনুন, সূরা লাহাবের শানে নজুল বলছি। সহিহ বুখারী শরীফের বর্ণনায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, এখন আর গোপনে নয়, এখন তুমি ওপেন আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে সতর্ক করতে থাকো, দাওয়াত দিতে থাকো। নির্দেশটা কার? আর একটু আওয়াজ দিয়ে বলো, নির্দেশটা কার? যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্ব নবীজি তখন সাফা পাহাড়ে উঠলেন। কোন পাহাড়ে? আওয়াজ দিয়ে বলুন। নবীজি সাফা পাহাড়ে উঠলেন। সেই সময় আরব দেশের একটা সিস্টেম ছিল যে, এখন দেখেন মাইক টাইক ইলেকট্রিক কত কিছু সিস্টেম হয়েছে, যে ছোট কথা বড় করে শোনার জন্য। এই যে আমি এইখানে কথা বলছি, এই কথাটা কিন্তু কয়েক মাইল বা কয়েক কিলোমিটার পর্যন্ত সাউন্ড যাচ্ছে, ঠিক না ব্যাঠিক? কথা ঠিক তো? সেই সময় একটা নিয়ম ছিল,
আরব দেশের একটা নিয়ম ছিল, যখন কোনো বিশেষ কোনো ঘোষণা দেওয়ার, বিশেষ কোনো এলান দেওয়ার যখন প্রয়োজন হতো, তখন সেই এলানটা দেওয়ার জন্য একটা উঁচু পাহাড়ে একটা টিলার উপরে উঠে দাঁড়িয়ে সেই কথাটা বলতো, যেন সহজে একটু দূর পর্যন্ত মানুষের কানে কথাটা পৌঁছে যায়। সহিহ বুখারী শরীফের বর্ণনা এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তখন বিশ্বনবীজি সাফা পাহাড়ে উঠলেন। পাহাড়ের নাম কি? পাহাড়ের নাম কি? সাফা পাহাড়। যারা হাজী সাহেব আছেন তারা দেখে এসেছে, কাবা ঘর থেকে খুব বেশি ডিস্টেন্স না, পাশেই সাফা পাহাড় একটা চিহ্নিত করে, এই পারে সাফা পাহাড়, এই পারে মারওয়া পাহাড়। অনেক হাজী সাহেব দেখে এসেছেন, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠার উদ্দেশ্য হলো একটি ঘোষণা ওপেন দেওয়া, একটি দাওয়াত ওপেন ঘোষণা করে দেওয়া। আল্লাহর নবী সাফা পাহাড়ে উঠে ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে যখন ডাক দিলেন, তখন কুরাইশ বংশের গোত্রের অনেক লোকরা সহ মক্কার আশেপাশে কুরাইশ বংশের সহ অনেক প্রভাবশালী কাফের বেঈমানরা সহ সেই সাফা পাহাড়ের পাদদেশে আশ্রয় গ্রহণ করল। যখন সবাই উপস্থিত হয়ে গেল, এবার বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে ওপেন তিনি একটা মেসেজ দিলেন। নবীজি বললেন, হে আমার চাচা জানরা, হে কুরাইশ বংশের গোত্রের লোকেরা, হে আমার প্রতিবেশীরা, তোমাদেরকে যদি আমি বলি ওই পাহাড়ের আড়ালে কিছু অস্ত্র শস্ত্র, কিছু শত্রুপক্ষ অপেক্ষা করছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপরে অ্যাকশন আসতে পারে, যে কোনো মুহূর্তে তোমাদেরকে শেষ করে দিতে পারে, আমার এই কথাটা কি তোমরা বিশ্বাস করবে? বলছেন কে? এই কথা বলছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর। নবীজি বললেন, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? আবু লাহাব সহ সমস্ত কাফের মুশরিকরা বলেছিল, অবশ্যই হ্যাঁ বিশ্বাস করব। কেন বিশ্বাস করব না? তার কারণ, ও মুহাম্মদ, ও ভাতিজা, তুমি তো কখনো জীবনে মিথ্যা বলো নাই। সার্টিফিকেট দিচ্ছে কে? কাফের মুশরিকরা। আবু জেহেল বলে, আবু লাহাব বলে, মুহাম্মদ তুমি তো জীবনে কখনো মিথ্যা বলো নাই, আমরাই তো তোমাকে আল আমিন, আমরাই তো তোমাকে আস-সাদিক, আমরাই সত্যবাদী, আমরাই বিশ্বাসী উপাধি দিয়ে তোমাকে সম্মানিত করেছি। অতএব ভাতিজা, তোমার কথা বিশ্বাস করব না কেন? যখন এই কথা বলে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এবার বলছেন, ও আমার প্রতিবেশীরা, ও আমার চাচা জানেরা, তাহলে শুনুন শুনুন, আমি আপনাদেরকে সেই দিনের কথার ভয় দেখাচ্ছি। আপনারা এখন যেমন লাত মানাত উজ্জা, যেমন মাটির পূজা, মাটির দেবতার আপনারা গোলামি করে জীবন যাপন করছেন, এইভাবে যদি জীবন পার করে দেন, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাদেরকে ওই কঠিন আযাব জাহান্নামের মধ্যে নিক্ষেপণ করবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী যখন এই কথা বললেন, আল্লাহর নবী যখন ওপেন দাওয়াত দিলেন, এবার আবু লাহাবের মাথায় কাজ করে না, আবু জাহেলের মাথায় কাজ করে না। ভাতিজা বলে কি, এতদিন যাকে কত ভালোবাসলাম, কিন্তু আমাদের ধর্মের বিপক্ষে এখন যখন কথা বলেছে, তখন স্বার্থের টান লেগে গেছে। স্বার্থের যখন টান লেগেছে, তখন বড় বড় কাফের মুশরিকরা নবীজির এই কথাটাকে ডিনাই করে, অস্বীকার করে, বাতিল ঘোষণা করেছে। বলি নাউজুবিল্লাহ। আবু জাহেল রাগান্বিত হয়ে যায়। আবু লাহাব বদমাইশ ওইখানে উপস্থিত, যার নামে সূরাটা নাজিল হয়েছে। শুনুন, এবার আবু লাহাব বলে, তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা। আবু লাহাব কি বলছে? ও ভাতিজা, তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা, তুমি এই কারণে এইখানে জামায়াত করেছো, এই কারণে আমাদেরকে একত্রিত করেছো, এই কথা বলে আবু লাহাব বলে, ও ভাতিজা মুহাম্মদ, তোমার কথার উপরে তুমি যদি অটুট থাকো, তবে তোমাকে সতর্ক করে দিচ্ছি, বলে দিলাম, তোমার জন্য ধ্বংস, তোমার জন্য ধ্বংস অনিবার্য। বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়,
এই বদমাইশ বেঈমান আবু লাহাব নবীজিকে উপরে নবীর উপরে মারমুখী হয়ে উঠলেন। নবীজির উপরে রাগে অগ্নি শর্মায় ফেটে পড়লেন। নবীজির দিকে পাথর নিক্ষেপ করলো, কিন্তু নবীজির গায়ে পাথর আল্লাহ পাক লাগতে দেয় নাই। আবু লাহাব বলে ও ভাতিজা মুহাম্মদ, তোমার জীবন ধ্বংস। ভাতিজা মুহাম্মদ, তোমার এই কথার উপরে তুমি যদি অটুট থাকো, আমরা বলে দিলাম তুমি ধ্বংস। কিন্তু আচ্ছা বলুন তো, আবু লাহাব বলুক, আবু জেহেল বলুক, আর যেই বলুক না কেন, বিশ্ব নবীজিকে আল্লাহ পাক একটি মিশন নিয়ে দুনিয়ায় পাঠিয়েছে, তাদের কথাই কি বিশ্ব নবীজি ধ্বংস হবে? ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই রকম প্রেক্ষিতে যখন আবু লাহাব ঘোষণা দিল মুহাম্মদ ধ্বংস, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা লাহাব কোরআনের 111 নম্বর আয়াতটা নাজিল করে কি বললেন? আল্লাহ পাক সূরা নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ সূরা লাহাব নাজিল করে দিলেন। আবু লাহাব বলল, বিশ্ব নবীজি তুই ধ্বংস। আবু লাহাব বলে, ভাতিজা মুহাম্মদ তুমি ধ্বংস। আমার আল্লাহ তার প্রেক্ষিতে কি বললেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার হাবিব বিশ্ব নবীজি আমার বন্ধু ধ্বংস নয়, ধ্বংস আবু লাহাব, তোর 2 হাত ধ্বংস। আবু লাহাব তুই নিজেও ধ্বংস। বলি মারহাবা। আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের কয় হাত ধ্বংস? আসতে বলবেন না, কয় হাত? আল্লাহ বলে, আবু লাহাবের 2 হাত ধ্বংস। আবু লাহাব তুই নিজেও ধ্বংস। এই ধ্বংস কেউ ঠেকাতে পারবে? সূরা নাজিল হয়ে গেল। আবু লাহাব বলছিল নবী মুহাম্মদ ধ্বংস, কিন্তু আমার আল্লাহ তিনি শুধু বলতে পারতেন আবু লাহাব তুই ধ্বংস, কিন্তু এইখানে আল্লাহ বলেছেন আবু লাহাবের 2 হাত ধ্বংস। আবু লাহাব সেই নিজেও ধ্বংস। বলি সুবহানাল্লাহ। আবু লাহাবের এই কথা কেন বলল আল্লাহ? আবু লাহাব বিশ্ব নবীজির সেই দাওয়াত শুনে, সেই কথা শুনে আবু লাহাব রাগান্বিত হয়ে নবীজির দিকে পাথর মেরেছিল। কি দিয়ে? হাত দিয়ে পাথর মেরেছিল। পাথর মারার কারণে শুধু আবু লাহাব ধ্বংস নয়, আল্লাহ বলছেন আবু লাহাব ধ্বংস, আবু লাহাবের 2 হাতই ধ্বংস। আবু লাহাব নবীর দিকে পাথর মেরেছিল রাগ করে। আচ্ছা, আবু লাহাব যখন পাথর মারে আপনাদের মনে কি বলে? আবু লাহাব 2 হাত দিয়ে একসাথে পাথর মেরেছিল না 1 হাত দিয়ে পাথর মেরেছিল? 1 হাত দিয়ে পাথর মেরেছিল। ও যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাদের, আপনারাও তো এক সময় যুবক ছিলেন, যখন ক্রিকেট খেলতেন, এই যে বলটা 2 হাত দিয়ে মারলে বেশি স্পিড বা দূরে যেত, নাকি 1 হাত দিয়ে মারলে বেশি স্পিড পেত? 1 হাত দিয়ে না? যখন কোনো কিছু ইট মারেন, পাথর মারেন, বল মারেন, 2 হাত দিয়ে একসাথে না, 1 হাত দিয়ে মারলে একটু পাওয়ারটা বেশি হয়। আবু লাহাবও এই কাজটাই করেছিল। তার কারণ নবীর উপরে ওর উদ্দেশ্য রাগ কম হয়েছিল না বেশি হয়েছিল? 1 হাত দিয়েই ওই পাথর মেরেছিল। কিন্তু শুনুন, এইখানে আল্লাহ পাক 2 হাত কেন টানলেন? কথা আছে না নাই? মুফাসসির ইকরামরা ব্যাখ্যায় তিনারা লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এইখানে 2 হাত বলার কারণ হলো, আবু লাহাব নবীজিকে 1 হাত দিয়ে পাথর মেরেছিল, কিন্তু 1 হাত দিয়ে পাথর মেরেছে, আর একটা হাত কিন্তু তার বুকের সাথে বাঁধা ছিল না, আর একটা হাত কিন্তু বসে ছিল না। 1 হাত দিয়ে পাথর মেরেছে, আর একটা হাত কিন্তু ওই হাতটাকে সেন্টার দিয়েছে, সাহায্য করেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের 2 হাত ধ্বংস বলে এটাই বুঝিয়েছেন। যুগে যুগে
এমনকি কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে অবমাননা করবে, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, ইসলাম কোরআনকে নিয়ে যারা দুশমনি করবে, কেউ ডাইরেক্ট ভূমিকা পালন করবে আর কেউ ইনডাইরেক্ট ভূমিকা পালন করে। কথা বলুন ঠিক কিনা? আবু লাহাবের এক হাত ডাইরেক্ট যেমন নবীর দিকে পাথর ছুঁড়েছিল, আর একটা হাত ইনডাইরেক্ট কাজ করেছিল। বর্তমান পৃথিবীতেও দেখবেন একজন ডাইরেক্ট আপনার বিরোধিতা করে মুসলমানদের, আর আরেকজন ইনডাইরেক্ট ভাবে, সে গোপনে আপনি জানতেও পারবেন না। ইনডাইরেক্টটা কেমন? গোপনে ফোনে, মেসেজে, হোয়াটসঅ্যাপে অনেক সময় তথ্য দেয়, ওই ভালো না, ওই খারাপ, ওকে সাইজ করেন, ওকে অ্যারেস্ট করেন, ওকে দেশে রাখলে ক্ষতি হয়ে যাবে। এই রকম গোপনে ইনডাইরেক্ট ভাবেও অনেকে তথ্য দেয়, কোরআন ইসলামের পক্ষের লোকদের ক্ষতি করার জন্য প্রাণপণ চেষ্টা করে। কথা বলুন ঠিক কিনা? মুফাসসিরিন কিরামরা ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুই হাতের ব্যাখ্যাকে এমন ভাবে ব্যাখ্যা করেছেন, ইসলাম কোরআনের কেউ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ভাবে যারাই ক্ষতি করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এটাই প্রমাণ করেছেন যে ডাইরেক্ট ইনডাইরেক্ট যারাই দুশমনি করবে, অচিরে আবু লাহাবের মতন তাদের জন্য ধ্বংস নেমে আসবে। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান বাবাজিরা, এই জন্য আল্লাহ পাক বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস। শুনুন এবার ঘটনা শুনুন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট পেলেন, মনে ব্যথা পেলেন। নবীজি ব্যথিত হয়ে বাসায় চলে গেলেন। নবীর মনের ব্যথা, দুঃখ, কষ্ট একজন অবশ্যই বুঝতে পেরেছেন। তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আল্লাহর নবীকে আবু লাহাব পাথর মারতে গেছিল, রক্ত চক্ষু নিক্ষেপণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রক্ষা করেছেন, তার হাবিবকে হেফাজত করেছেন। খেয়াল করুন আবু লাহাবের কি রকম, আবু লাহাবের কেমন ধ্বংস অনিবার্য হয়েছিল। বদরের যুদ্ধের এক সপ্তাহ পরে, খুবই সংক্ষেপে বলছি, বদরের যুদ্ধের এক সপ্তাহ পরে আবু লাহাবের গায়ে এমন কুরো কুষ্ঠ রোগ হলো, তার গলায় একটা এমন রোগ ব্যাধি টিউমার দেখা দিল যে মুহূর্তের মাধ্যমে তার মুহূর্তের মধ্যে গোটা শরীরে সংক্রমণের, গোটা শরীরটাকে মুহূর্তের মধ্যেই পচিয়ে ফেলেছে। ফাইসালা টাকা আবু লাহাবের গোটা শরীরটা পচন ধরে গেছে। আমার ভাইয়েরা, সংক্রমণের ভয়ে তার পরিবার, তার ছেলে, তার স্ত্রীরা আবু লাহাবকে আলাদা করে দিয়েছে। তার কারণ আবু লাহাবের এমন পরিস্থিতি ঘটেছিল, বদরের যুদ্ধের এক সপ্তাহ পরে সে অসুস্থ হয়ে পড়ল, গোটা শরীরে পচন ধরল, মহামারী দেখা গেল। এই আবু লাহাবকে যে একবার স্পর্শ করে, আবু লাহাবকে যে একবার ছয়, 3 দিন 3 রাত তার শরীরে জ্বর চলে আসে। আবু লাহাবকে কেউ আর ছয় না, কাছেও ভিড়ে না। বাবা, মাপও চাই, ক্ষমাও চাই, তোমার কাছে যেতে চাই না। কিছুদিন পূর্বে আমাদের দেশে ওমিক্রন করোনা এসেছিল, স্মরণ আছে আপনাদের? আপনারা যদি জানতেন যে এইখানে যারা আছে আমরা মঞ্চে উপস্থিত অতিথি, আমাদের মধ্যে কোনো একজনার করোনা হয়েছে, যদি জানতেন যে এইখানে একটা করোনার রোগী আছে, আপনারা কি সহজে থাকতেন? আওয়াজ দিয়ে বলুন, থাকতেন? কেন? কি ভয় যে করোনা হয়েছে, বাপরে বাবা, ওর কাছে গেলে কিসের হুজুর আর কিসের বক্তা আর কিসের সভাপতি, মোসাফা করতে চাই না, গুনাহ মাফও করতে চাই না, আপন রাস্তা ধরতে চাই। কথা বলুন ঠিক কিনা ঠিক? আবু লাহাবের গায়ে যখন এই রকম পচন ধরলো, সংক্রমণের ভয়ে কেউ ওর কাছেও ভিড়ে নাই। এমন কি আল্লাহর কি ফাইসালা দেখেন, আল্লাহর সঙ্গে কে যে কেউ যদি দেয় পাল্লা, তার পরিস্থিতি কখনো কি হয় না, ভালো হয় না। বাবাজিরা খেয়াল করুন, আবু লাহাবের শরীরে এমন ভাবে পচন ধরল, সমাজের মহল্লার মানুষগুলো তো দূরের কথা, আমার ভাইয়েরা, তার স্ত্রী তার থেকে পালায়ন করলো,
ছেলের সন্তানগুলো তার কাছে ফিরে না। আবু লাহাবের জন্য একটা আলাদা কক্ষ, আলাদা একটা ঘর করে দিল। ওই আবু লাহাবকে তারা ঘর থেকে, সমাজ থেকে, মহল্লা থেকে বের করে দিল। এমনকি সন্তান স্ত্রীরা নিজের ঘর থেকে বের করে দিয়ে আবু লাহাবকে একটা জায়গা করে দেয়। ওই ঘরে ওইখানে থাকে, ওইখানে প্রসাব পায়খানা করে, ওইখানে খায়, ওইখানে ঘুমায়। আল্লাহর কি ফয়সালা! ইসলাম, কোরআন, বিশ্ব নবী আল্লাহর সঙ্গে কেউ যদি বেয়াদবি করে, আল্লাহ পাক এই রকম ভাবে বেইজ্জতি করে। দেখুন, ওইখানে প্রসাব পায়খানা করে, আর সন্তানরা কিছু রুটি, কিছু খাবার দূর থেকে এইভাবে চালিয়ে তাকে দেয়। ওইখানে গোমুত মাখায়, প্রসাব পায়খানা মাখিয়ে আবু লাহাব ওইখানে খায়, ওইখানে প্রসাব পায়খানা করে, আর ওইখানে খাওয়া দাওয়া করে জীবন যাপন করে। ফাইসালাটা কান। শুধু তাই না, আমার বাবাজিরা খেয়াল করুন, আবু লাহাব এক পর্যায়ে মৃত্যুবরণ করে। 2 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন হয়ে যায়। ওইখানে একটা লাশ পচে থাকলে, যদি থাকে বলুন তো, একটা লাশ 2 দিন, 4 দিন, 5 দিন যদি উপরে থাকে, সেই লাশ থেকে দুর্গন্ধ বের হয় কি হয় না? আমার ভাইরা, পৃথিবীতে অনেক গন্ধ, দুর্গন্ধ দেখেছেন, কিন্তু মানুষ মরার এই দেহর কিন্তু দুর্গন্ধ খুবই মারাত্মক, কথা ঠিক কিনা? আর সে তো একটা কাফের। আবু লাহাব ওইখানে মরে পড়ে আছে, দুর্গন্ধ বের হয়ে গেছে। 6 দিন পার হয়ে গেছে, মাটি দেওয়া হয় নাই, এখনো মাটির নিচে তাকে দাফন করানো হয় নাই। কেউ ভেরে না, সন্তানেরও কাছে যায় না। সন্তানের বাপের উপরে ঘৃণা চলে এসেছে। মহল্লার, সমাজের মানুষগুলো তার সন্তানদেরকে বলছে, ও সন্তানেরা, তোর বাবা অনেক দিন হলো মারা গেছে, ওইখানে পচে গন্ধ, পোকা মাকড় কিলবিল কিলবিল করছে। তোর বাবাকে এখনই এই জায়গা থেকে অন্য কোনো জায়গায় কাফন দাফন করে আয়। তাও ভিড়ে না। কিন্তু প্রতিবেশী, মহল্লাবাসী, সমাজের একটা চাপ আছে না নাই? চাপ আছে না নাই? বদ্ধ হয়েছে তো সন্তান নিজে যাই না, গোলাম হাফসি টাকা দিয়ে কিছু গোলাম হাফসি ভাড়া করেছে। টাকা দিয়ে কি ভাড়া করেছে? গোলাম হাফসি ভাড়া করেছে, যেটাকে টাকা দিয়ে বলেছে আমার বাবার লাশটাকে ওই দিকে একটা ব্যবস্থা করো। গোলাম হাফসি এসে রড দিয়ে 6 দিন পার হয়ে গেছে। আবু লাহাবের শরীরে যেইখানে ধরে সেইখানে খালি পোকা কিলবিল কিলবিল করে। আবু লাহাবের রড দিয়ে যেমনই টানে গোস্ত ছিঁড়ে আসে, হাড্ডি ছুটে চলে আসে। কোনো রকম ভাবে আবু লাহাবকে প্যাকেট করে এক দূর পাহাড়ি অঞ্চলে, পাহাড়ি জায়গায় এই গোলাম হাফসিরা আবু লাহাবকে কাফন দাফন করে আবু লাহাবকে সুন্দরভাবে মাটির নিচে চাপা দেয়। শুধু তাই না, এই যে নিজের সন্তানকে নিয়ে খুব অহংকার করেছিল, ওই যে পাথর চাপা দিয়ে দূরে গোলাম হাফসিরা নিয়ে গেছিল, আর এর সন্তান উতবা উতাইবা দূর থেকে বাপকে পাথর মারছে। কাকে? নিজের জন্মদাতা বাপকে, আবু লাহাবকে। কাকে? আবু লাহাবকে দূর থেকে পাথর মেরে মেরে সন্তান বাপকে পাথর মারছে তার দেহটাকে ঢেকে দেওয়ার জন্য। বলুন তো, যেই হাতটা পাথর মারতে উঠেছিল বিশ্বনবীর দিকে, কার দিকে? সন্তান, নিজের সন্তান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু লাহাবের দিকে পাথর নিক্ষেপ করলো। বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখন আছে না নাই? বুড়ো হয়ে গেছে, বয়স শক্তি তো এরকম আর নাই, যেহেতু আল্লাহ পাক বুড়ো হয়ে গেছে নাকি? হয়তো রিটায়ার্ড নিবেন ভাবছেন নাকি? শক্তি আগের চাইতে একটু কমে গেছে না আছে? আসতে বলবেন, আছে না নাই? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাকের শক্তি, আল্লাহ পাকের ক্ষমতা আগেও যেমন ছিল, প্রথমেও যেমন ছিল, এখনো তেমনই আছে। কথা বলুন, ঠিক না ব্যাঠিক? আমার বাবাজিরা খেয়াল করুন, আবু লাহাবকে সাইজ করেছেন কে? কথা, অনেক কথা আছে। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে ধ্বংস করেছে। খেয়াল করুন, এখন থেকে ইতিহাস দেখুন, বর্তমান ইতিহাসের দিকেও লক্ষ্য করুন। যুগে যুগে যারা কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য দাঈ ইলাল্লাহি যারা কাজ করে, আল্লাহর প্রেমিক যারা, তাদের উপরে বিভিন্ন পরীক্ষা, নির্যাতন
বিভিন্ন রকমের অত্যাচার আসে, কিন্তু এটাই প্রমাণ করে, এটাই ইতিহাস প্রমাণ করে, এটাই ইতিহাস দাঁড়িয়ে আছে যে বর্তমানেও দেখবেন আলেমদেরকে, ইসলাম প্রিয় মানুষদের উপরে নির্যাতন আসতে পারে, কিন্তু প্রকৃত সফলতা বিজয় কিন্তু আল্লাহওয়ালা মানুষদের জন্যই রয়েছে। কথা ঠিক না ব্যাঠিক? আল্লাহর নবীকে আবু জাহেল ধিক্কার জানিয়েছিল, বিশ্ব নবীজিকে আবু লাহাব পাথর নিক্ষেপ করেছিল, আবু লাহাব বিশ্ব নবীজিকে কষ্ট দিয়েছিল। আচ্ছা বলুন তো, আবু জেহেল আবু লাহাব বিশ্ব নবী মোহাম্মদকে কষ্ট দিয়েছিল, অত্যাচার করেছিল, এই নির্যাতন কি নবীজির ওইখান থেকে শুরু নাকি পূর্বেও হয়েছিল? আল্লাহর পয়গম্বর কোরআন প্রেমিক আল্লাহ প্রেমিক যাদের ছিল তাদের উপরে নির্যাতন কি তখন থেকে শুরু, না এর আগেও কোনো পয়গম্বরদের উপরে হয়েছিল? হয় নাই? ইব্রাহিম আলাইহিস সালামের উপর অত্যাচার আসে নাই? আমার ভাইরা, ফেরাউন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর পরীক্ষা চালাই নাই? নবীজির পূর্বেও চালিয়েছিল, তবে এখন বর্তমানে সেই জিনিসটা নাই। ঠিক না ব্যাঠিক? আছে? এখন কি আছে? আমার ভাইরা কান লাগান। অনেকে ভাবতে পারেন হুজুর আল্লাহর নবী তো নাই, আল্লাহর নবী নাই, ঠিক আছে, কিন্তু নবী আলাদের যে কাজটা, নবী যে কাজটা, যে দাওয়াতটা দিতে গেছিল, এখন সেই দাওয়াত সেই কাজটা আমাদের সমাজের মাধ্যমে এক শ্রেণীর মানুষ করে। তারা বলুন তো কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলেছেন, আমি হীরামণি মুক্তা এমন দামি কিছু রেখে যাই নাই, তবে আমার উত্তরধারী, আমার উত্তরসূরি আলেম ওলামারা পৃথিবীতে আছে। বলি সুবহানাল্লাহ। এখন আলেম ওলামাদের উপরে পরীক্ষা নাই? আছে? বিপদ নাই? চিন্তা করেন, একটু মিলাবেন। আলেম ওলামারা ঘরে থাকতে পারে না কেন? আলেম ওলামারা স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে সমাজে চলতে পারে না কেন? কিন্তু দেখেন, টুপি আছে, দাড়ি আছে, বিভিন্ন রকমের মিথ্যাচার সমাজে লটিয়ে দেয় যে ওইটা মৌলবাদী, ওটা রাষ্ট্রদ্রোহী, কিন্তু আসলে তাই নয়। মনে রাখবেন, যেই সমস্ত দাড়িওয়ালা, যেই সমস্ত টুপিওয়ালা নবীওয়ালা মানুষগুলো বিপদের মধ্যে আছে, মনে রাখবেন এরাই হলো প্রকৃত আল্লাহর প্রিয় আশিক। কথা বলুন ঠিক কিনা? এখনো সেই পরীক্ষা বিরাজমান। কথা বলুন ঠিক কিনা? বলছিলাম, নবীজির এই ঘটনা ঘটালো আরো হাজার হাজার বছর আগেও, ৪৫০০ বছর আগেও ফেরাউন অনেক জুলুম অত্যাচার করেছিল। সেই বনি ইসরাইল লোকদের সামনে সাথে ফেরাউন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওইখানে এমন পরীক্ষা, এমন নির্যাতন চালিয়েছিল। তারপরেও একটু বলুন তো, সমস্ত পরীক্ষা কষ্ট মাথা পেতে মেনে নেওয়ার পরেও বিজয় হয়েছিল ফেরাউনের না মূসার? কার বিজয় হয়েছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের না? শুধু মনে করছেন যে বাংলাদেশে আলেম ওলামাদেরকে এখন শুধু গালি দেয়, বাংলাদেশের ইমাম সাহেবদেরকে এখনই শুধু গালি দেয়, মুফতি আমির হামজা, আল্লামা মামিনুল হক, বাংলাদেশের শ্রেষ্ঠ আল্লামা, কোরআনের পাখি, শুধু ওনাদেরকেই শুধু গালি দেয়। আমার ভাইরা, এটা নতুন কোনো ইতিহাস নয়, এটা হলো অনেক পুরানো ঘটনা। কথা বলুন ঠিক কিনা? একটু পিছনে আসুন। আল্লাহর নবীকে আবু জাহেল, আবু লাহাব শুধু গালি দেয় নাই, একটু খেয়াল করুন, ১৪৫০ বছর আগে, ৪৫০০ বছর আগে এই ফেরাউনও কিন্তু মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালি দিয়েছিল। গালি দিয়ে মূসাকে বলেছিল, মূসা তুমি অকৃতজ্ঞ কাফের। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। ফেরাউন কি বলেছিলেন স্মরণ? ফেরাউন বলছে, মূসা তুমি তো যা করার তুমি তাই করেছো, তোমার কর্ম যেটা তুমি সেটাই করেছো, আর তুমি হলো বড়ই অকৃতজ্ঞ, বা তুমি হলো কাফের। বলি নাউজুবিল্লাহ।
ফেরাউন মূসা আলাইহিস সালামকে গালি দিয়েছিল, ও অকৃতজ্ঞ কাফের বলেছিল। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, কোরআন সাক্ষী, ফেরাউন আরো খারাপ খারাপ ভাষা ইউজ করেছিল। আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিনু ওয়া লা ইয়াকাদু ইউবিন। ফেরাউন তার জাতির লোকদেরকে বলেছিল মূসা আলাইহিস সালামের কথা, যে সে তো এক নিচু প্রকৃতির মানুষ এবং সে একটা তোতলা, নিচু প্রকৃতির মানুষ। মূসা ভালো না আমি ভালো? বলি নাউজুবিল্লাহ। শুনুন, ফেরাউন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে গালি দিয়েছে, ধিক্কার জানিয়েছে, অত্যাচার করেছে, তারপরে ওর মন ভরে নাই। এবার মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে সাইজ করার জন্য একজন মৌলবী, একজন আলেমকে ঠিক করেছে দোয়া করার জন্য। বলি নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ফেরাউন একজন হুজুর ঠিক করেছে। কি ঠিক করেছে? একজন আলেম ঠিক করেছে, যার নাম হলো বালাম বিন বাওর। বলুন নাম কি? নামটা মুখস্থ করুন, বালাম বিন বাওর। আল্লাহ পাক বলছেন যে আমি বালাম বিন বাওরকে এলেম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। এই বালাম বিন বাওর সেই সময়ের একটা বড় পণ্ডিত, একটা হুজুর ছিল। এই বদদোয়া করলেও কবুল, দোয়া করলেও কেবল। এই কারিশমা, এই ক্ষমতা দিয়েছিল কে? আসতে বলবেন, দিয়েছিল কে? সমাজে দেখবেন অনেক আলেম ওলামা আছে, দাঈ ইলাল্লাহ আছে, কবরে চলে গেছে, তারপরেও গালি গালাজ যেন এখনো ওনাদের পিছু ছাড়ে নাই। কথা বলুন ঠিক কিনা? শহীদ হয়ে যান, ইতিহাস শুনুন, সময় খুব বেশি দেরি নাই। অচিরে এই মুসলমানদের বিজয় মুসলমানদের হাতের কাছে চলে আসবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা খেয়াল করুন, ৪৫০০ বছর আগে এই ফেরাউন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে গালি দিয়েছিল, ছোট লোক বলেছিল, কাফের বলেছিল, নিচু মন মানসিকতার কথাও বলেছিল, তাও ক্ষান্ত হয় নাই। এবার তার সেই মৌলবী, সেই আলেম, যার নাম হলো বালাম বিন বাওরকে ঠিক করলো। উদ্দেশ্য হলো বালাম বিন বাওর দোয়া করবে, তার দোয়ার বদলতে মূসার 12টা বেজে যাবে। কিন্তু বলুন তো, একটু বলুন, যে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সেই সময় সমাজে অবহেলিত হতে পারে, মানুষদের থেকে দূরে সরে যেতে পারে, কিন্তু মূসা কালিমুল্লাহর সাথে একজন আছে। বলুন তো তিনি কে? মূসা। এবার বালাম বিন বাওর, এই কিন্তু একটা হুজুর ছিল। কি ছিল মনে করেন? এবার একটু মিলাবেন। মনে করেন না যে সব হুজুরই ভালো। আওয়াজ দিয়ে বলুন, সব হুজুরই ভালো এটা মনে করেন না। কিছু কিছু হুজুর আছে যারা টাকার কাছে বিক্রি হয়ে যায়, মালখোর কিছু হুজুর বাংলাদেশেও আছে। না নাই? রাগ করছেন? সবাই না, আলেম ওলামাদেরকে আমরা অবশ্যই তাজিম করব, মহব্বত করব। কথা বলুন ঠিক কিনা? এই বালাম বিন বাওর একজন আলেম ছিল। কেন ওর কথা বলছি? এই বালাম বিন বাওরকে এবার ফেরাউন এসে বলছে, হুজুর দোয়া করেন। কার জন্য? আমার জন্য। আর বদদোয়া করেন কার জন্য? ফেরাউনের জন্য। ফেরাউন যেন ধ্বংস হয়ে যায়। একটু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। বালাম বিন বাওর যেই দোয়া করে সেই দোয়া কবুল করে নিতেন কে? আমার ভাইয়ারা, বালাম বিন বাওর সে বলছে, না না, আমি এটা পারবো না, আমি মূসার নামে বদদোয়া করতে পারবো না। তার কারণ মূসা হলো একটা পয়গম্বর। কথা বলুন ঠিক কিনা? সে হলো আল্লাহর নবী। আমি বদদোয়া করলে মূসার বিরুদ্ধে আমার এই বদদোয়া কাজে লাগবে না। ফেরাউন বলে, চুপ, স্টপ, আমার মুখের উপরে কথা। আমি তোমাকে বেতন দিয়েছি, থাকতে দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, সব দিয়ে সরকারি চাকরি দিয়েছি, আর আমার কথা মতন চলবে না। আমি যেটা বলছি সেটাই করতে হবে। বালাম বিন বাওর এই মৌলবী মালখোর মৌলবী ছিল, টাকার কাছে বিক্রি হয়ে গেছিল। এবার বালাম বিন বাওর বলছে, নেতাজি তাহলে ঠিক আছে, একদিন দিন তারিখ ঠিক করা হলো। একদিন দিন তারিখ ঠিক করলো যে এমন জায়গায় সবাই চলে আসবেন, বদদোয়া হবে কার নামে?
বদদোয়া করবে কার নামে? মূসা কালিমুল্লাহর নামে বদদোয়া করবে। ফেরাউনের উদ্দেশ্য হলো যেন মূসা দুনিয়া থেকে হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। বালাম বিন বাওর এবার সময় দিন নির্ধারণ করে দিল। একদিন সবাই একত্রিত হলো। এবার বালাম বিন বাওর দুইটি হাত তুলে দিল আল্লাহর কাছে, দোয়া করছে, হাল্লিক হাল্লিক মূসা। বলুন সবাই হাল বলেন। দেখেন, হাল বলতে গেলেই জিহবাটা একটু উপরের দিকে উঠে, হাল জিহবাটা উপরে উঠছে না। যখন আল্লাহর পয়গম্বর মূসার বদদোয়া করে, হাল্লিক মূসা, আল্লাহ মূসাকে হালাক করে দাও, ধ্বংস করে দাও, শেষ করে দাও, নিঃশেষ করে দাও। যখনই এই বালাম বিন বাওর হাল্লিক মূসা যেমনি হাল বলে জিহবাটা উপরে তুলেছে, আল্লাহ বলদেশ করেননি, তার জিহবাটা মুখ থেকে জিহবাটা টেনে আল্লাহ রাব্বুল আলামিন তার বুকের সঙ্গে কুকুরের মতন ঝুলিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই রকম কিছু মালখোর, এই রকম কিছু মৌলবী আছে, দেখবেন অনেক সময় ইসলামের পক্ষে নয়, ইসলামের বিপক্ষে অনেকে ভূমিকা পালন করে। এই রকম মেসেজ দেয়, ওই ভালো মানুষ ওই জান্নাতে চলে যাবে, ওই এ হয়ে যাবে, এই রকম বিভিন্ন কথা বলে। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা রেকর্ড করে দিয়েছেন। ৪,৫০০ বছর আগে বালাম বিন বাওর এই কাজটা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রেকর্ড করে রেখে দিয়েছেন যে এই রকম যুগে যুগে কিছু ফেরাউনের মতন স্বৈরাচারী শাসক আসবে, আর শাসকরা কিছু মালখোর মৌলবী রাখবে, যারা টাকার বিনিময়ে হকের বিপক্ষে অবস্থান নিবে, হক কথা বলবে না। কথা বলুন ঠিক কিনা? এই রকম মৌলবী বাংলাদেশে একটাও নাই। নাই তো থাকলে এত আসতে কেন? আছে না নাই? কিভাবে বলে এইটা ভালো ওইটা ভালো? আপনার অ্যাঙ্গেলেই বুঝবেন, কথা বেশি বলা যাবে না। বলবো এক সময়, আল্লাহ পাক সেই দিন দিলে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা শোনন শোনন, আলোচনা বোধহয় লম্বা হয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছেন, একটু সামনের দিকে এগোবো। একটু খেয়াল করেন, সামনে চমৎকার কথা, আমি খুব বেশি লম্বা করব না। ফেরাউন চেয়েছিল মূসা কালিমুল্লাহকে ধ্বংস করে দিবে, ফেরাউন চেয়েছিল মূসা কালিমুল্লাহকে শেষ করে দিবে। এবার শুনুন, বিভিন্ন ধরনের এবার আক্রমণ শুরু হয়ে গেল। ফেরাউন অস্ত্র শস্ত্র নিয়ে তার বাহিনীদেরকে নিয়ে বনি ইসরাইলের লোকদের, মুসলমানদেরকে তারাও শুরু করে দিল। আমার ভাইরা, আক্রমণ শুরু হয়ে গেল, মুসলমান বনি ইসরাইল লোকদেরকে শেষ করে দিবে। এমন ভাইয়ারা, ত্রিমুখী আক্রমণ, তিন দিকে ফেরাউনের দল সশস্ত্র বাহিনী সামনে, তিন দিকে তার ফেরাউনের দল, আর সামনে হলো লোহিত সাগর। একটু খেয়াল করুন, মূসা কালিমুল্লাহ তার মুসলমান বনি ইসরাইল লোকদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। ফেরাউন বাহিনী ত্রিমুখী আক্রমণ করেছে, তিন দিকে ফেরাউনের লোকেরা, আর সামনে হলো লোহিত সাগর। আমার দিকে খেয়াল করেন, সামনে কি? সামনে কি? তিন দিকে ফেরাউনের অস্ত্র বাহিনী, আর সামনে হলো লোহিত সাগর। কোনো দিকে ফাঁকা আছে? কোনো দিকে ফাঁকা আছে? বাঁচার কোনো উপায় আছে? আমাদের দৃষ্টিতে নাই, মূসা কালিমুল্লাহর দৃষ্টিতে আছে না নাই? ত্রিমুখী আক্রমণ শুরু করেছে ফেরাউন, সামনে হলো লোহিত সাগর, কোনো দিকে ফাঁকা নাই। মুসলমানরা, বনি ইসরাইলের লোকেরা ভয় পেয়ে গেছে। মূসা কালিমুল্লাহকে বলি, ইয়া মূসা, ইয়া মূসা, ইয়া মূসা ইন্না লামুদরাকুন। ও মূসা, ও পয়গম্বর, আমরা তো ধরা খেয়ে গেলাম। ত্রিমুখী আক্রমণ করছে ফেরাউন, আর সামনে লোহিত সাগর, আমাদের আর বাঁচার কোনো উপায় নাই, আমরা শেষ। মূসা কালিমুল্লাহ বলেন, কাল্লা কাল্লা, কখনো নয়, ইন্না রব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার রব আমার বাঁচার জন্য রাস্তা বের করে দিবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তিন দিক থেকে ফেরাউন বাহিনী অগ্রসর হচ্ছে, আর সামনে লোহিত সাগর। এমন পর্যায়ে আল্লাহ পাক মূসাকে বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা, তোমার হাতে কি?
ও মুসা তোমার হাতে কি? লাঠি। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন, ওনার মুজিজাও আছেন। উনি যে লাঠি ছাড়লে, লাঠিতে যে মুজিজা ছিল, এখন পৃথিবীর সমস্ত আলেমদেরকে নিয়ে সমস্ত বাঁশঝাড়ের বাঁশ লাঠিগুলো একত্রিত নিয়ে ওই লাঠিকে সাপ হয়ে যাওয়ার, ওই লাঠিকে সাগরে আঘাত করলে রাস্তা হয়ে যায়, এইরকম মুজিজা কি আর আছে? আমার ভাইরা, আল্লাহ বললেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? লাঠি। আল্লাহ বললেন মূসা ও পয়গম্বর, ভয়ের কিছু নাই, তুমি সাগরের মধ্যে ফেলো লাঠি, আমি কি খেলা দেখাচ্ছি। মূসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে সাগরে লাঠি ফেলে দিলেন। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ওই সাগরের মধ্য দিয়ে ভিআইপি রোড মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসলমানদের বাঁচার জন্য ভিআইপি রোড করে দিলেন। বলি সুবহানাল্লাহ। ওই রোড দিয়ে মূসা এবং তার মুসলমান বনী ইসরাইল লোকদেরকে নিয়ে ওই রাস্তা দিয়ে রওনা হয়। ঠিক যখন সাগরের একেবারে মাঝামাঝি অবস্থায়, ওই সাগরের মাঝামাঝি যখন মুসলমানরা অবস্থান করছে, ঠিক সেই সময় ফেরাউন তার দল বল নিয়ে সাগরের কিনারায় সাগরের মুখের কাছে এসে দেখছে, এসে অবাক হয়ে গেছে, হায়রে আমার শাসনকৃত আমলে আমি জানি না এই সাগরের মধ্য দিয়ে ভিআইপি বিশ্ব রোড এটা আবার করলো কে? ওর বাপে করেছে, ওর বাপ করেছে। ফেরাউন বলছে আমি জানি না, গরম পানি। ফেরাউন বলছে আমি জানি, এইখানে রোড করলো কে রে? ওর মাথায় কাজ করছে না। ফেরাউন বলছে এইখানে রোড করলো কে? কে করেছে? কে করেছে? রোড করেছে আল্লাহ। তবে ফেরাউনের জন্য নয়, কার জন্য? মূসা কালিমুল্লাহ মুসলমানদের জন্য। আমার ভাইরা, ফেরাউন এবার সিদ্ধান্ত নিল কে করলো পরে দেখা যাবে, আমাদের টার্গেট হলো মুসলমান, আমাদের টার্গেট হলো মূসা। আর দেরি নয়, চলো চলো এই রোড দিয়েই আমাদেরকে রওনা দিতে হবে। আমার ভাইয়েরা, এই সিদ্ধান্ত নিয়ে যখন ফেরাউন তার সশস্ত্র বাহিনী নিয়ে যখন সাগরের মধ্যে নেমে পড়ে, ঠিক যখন ফেরাউন তার গুন্ডা বাহিনীদেরকে নিয়ে সাগরের মাঝে অবস্থান করছে, ততক্ষণ আল্লাহ পাক মূসা এবং বনী ইসরাইলের মুসলমানদেরকে সাগরের ওই পারে পার করে দিয়েছে। এবার বলুন তো ফেরাউন কোথায় অবস্থান করছে? সাগরের। ফেরাউন গুন্ডা বাহিনী নিয়ে সাগরের মাঝখানে অবস্থান করছে। আমার ভাইরা, ফেরাউনের উদ্দেশ্য ছিল কি? আল্লাহওয়ালা মানুষদেরকে, মুসলমানদেরকে, মূসা কালিমুল্লাহকে ধ্বংস করে ফেলা, কথা ঠিক কিনা? কিন্তু গভীর মনোযোগ দেন, প্রকৃত ধ্বংসকার হয়েছিল সাগরের মাঝামাঝি যখন ফেরাউন ওইদিকে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার সাগরের পানিকে নির্দেশ প্রদান করে, ও সাগরের পানি তোমরা আর বসে থেকো না, ফেরাউনের উপরে তোমরা নির্যাতন শুরু করে দাও। আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্যই যথেষ্ট নয়? ফেরাউন যখন মাঝে অবস্থান করছে, ডান দিককার পানি বাম দিকে, বাম দিককার পানি ডান দিকে একাকার হয়ে সাগরের মধ্যে ফেরাউন সহ সমস্ত তার গুন্ডা বাহিনী দল বলকে সাগরের মধ্যে চুবড়ে মেরেছে একজন, তিনি কে? সাগরের মধ্যে সবাই শেষ, সবাই শেষ, সবাই শেষ। এখন সর্বশেষ বাকি আছে একজন। কয়জন? সবাই শেষ। ডানে বামে তাকিয়ে দেখছে লিডার। লিডারের নাম কি? ওস্তাদের নাম কি? ফেরাউন। ফেরাউন। এই এলাকায় ফেরাউন নামে কেউ আছে? ফেরাউন নামে কেউ আছে? আল্লাহ পাক ওকে সাগরে ডুবিয়ে শেষ করে নাই। কিয়ামত পর্যন্ত আমার মন বলে ফেরাউন নামে ভয় কেউ রাখতেও চাইবে না। কথা বলুন ঠিক কিনা? সবাই শেষ, বাকি আছে ফেরাউন। সে ফেরাউন এবার এমন পর্যায়ে অবস্থান করছে, পানি পান করতে করতে ব্যাখ্যায় আসে ফেরাউনের পানি পান করতে করতে তার পেটটা পটকা মাছের মতন ফুলে যায়।
পানি পান করতে করতে একবার সাগরের নিচে যায়। সাগরের তলদেশের পানিও যেন ফেরাউনকে গ্রহণ করে না, এক থাপ্পড় মারে। ফেরাউন একবার উপরে আসে, উপর থেকে এক থাপ্পড়, একবার নিচে আর একবার উপরে, একবার নিচে আর একবার উপরে। এইভাবে ফেরাউনের সময় পার হচ্ছে। ফেরাউন চিন্তা করছে, হাই রে হাই, যাদেরকে নিয়ে আমি অহংকার করেছিলাম, যাদেরকে নিয়ে আমি গর্ব করেছিলাম, আমার সাহায্যকারী, আমার দলের কোনো গুন্ডা বাহিনী কে হয়তো আমার পাশে নাই। এখন আমাকে বাঁচাতে পারে একজনই, তিনি কে? একজনই বাঁচাতে পারে, তিনি কে? এই হুঁশটা অনেক পরে এসেছিল। কার? ফেরাউন। এই হুঁশটা অনেক দেরিতে এসেছিল। ফেরাউন এবার চিন্তা করলো, এখন আমাকে আর কেউ বাঁচাতে পারে না, একজনই বাঁচাতে পারে, যার গোলামি করে বনি ইসরাইলের মুসলমান এবং মুসা কালিমুল্লাহ। ফেরাউন দেখছে এখন বাঁচতে হলে আমাকেও ওই রাস্তায় যেতে হবে। কথা শুনুন, আমাকেও এখন ওই রাস্তায় যেতে হবে। এবার ফেরাউন কত বড় নিমু খারাপ, কত বড় বাটপার, আল্লাহকে কিভাবে বলছেন শুনুন। আল্লাহ কোরআনে বলছেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলছে, আমি ঈমান আনলাম ওই ইলার প্রতি, মুসা এবং বনি ইসরাইলের মুসলমানরা যে ইলার প্রতি ঈমান আনলো। তাও ডাইরেক্ট বলছেন, আল্লাহ তোমার উপর আমি ঈমান আনলাম। কত বড় নিমু খারাপ, বলছে বনি ইসরাইল মুসলমানরা যে ইলার উপর ঈমান এনেছে, আমিও সেই ইলার উপর ঈমান আনলাম। শুধু তাই নয়, ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ কি বলছে? আল্লাহ, ও মুসার আল্লাহ, আর আমি তো হলাম মুসলমানদের একজন। আমি এখন তাওবা করছি, ফিরে আসছি, আমি মুসলমানদের একজন। আমাকে কেন এইভাবে নির্যাতন করছো? তুমি আমাকে বাঁচাও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আল আন। ওরে শয়তান, এখন, ওরে শয়তান, এখন তুই কিসের মুসলমান? আল্লাহ বলছেন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন, কিসের তুই মুসলমান? ওরে ফেরাউন, তুই তো হলো সব চাইতে বড় সন্ত্রাসের সন্ত্রাসী। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছো, ফেরাউন রে, তুই মুসলমান নয়, এখন তোমার ঘাড় সোজা হয়েছে। কিন্তু সময় থাকতে ফেরাউন যদি ফিরে আসতো, তাওবা করতো, ওই ফেরাউনের তাওবাও আল্লাহ পাক কবুল করতো কি করতো না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের তাওবা তখন কবুল করে নাই। কেন করে নাই? ফেরাউন যখন বুঝতে পেরেছে আমার মৃত্যু নিশ্চিত, আমার দুনিয়াতে থাকা হবে না, এটা যখন নিশ্চিত, আপনি যখন জানবেন যে মালাকুল মউতের দেখা আপনি পেয়ে যাবেন, আমি আর বাঁচবো না, এটা যখন নিশ্চিত হয়ে যাবেন, তখন তাওবা করলে এই তাওবাটাও আল্লাহ গ্রহণ করে না। আল্লাহ ফেরাউনকে ওইখানে পানিতে চুবড়ে শেষ করেছে। তবে শিক্ষা হলো, আচ্ছা বলুন তো, ফেরাউন এখনো দুনিয়াতে আছে না নাই? আছে না? কোথায়? টাঙ্গাইলে? কোথায় আছে? মিশরে আছে। ফেরাউন আছে না? ওই তো শুয়ে আছে মিশরে, কিসে? মিউজিয়ামে। আমার ভাইয়ারা, এটা আল্লাহ পাকের একটা ওয়াদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরাউন রে, তোকে আমি মারবো, তোকে আমি শেষ করব। তবে ফেরাউন, তোকে এমন করে আমি শুকটি করে কঙ্কাল করে কিয়ামত পর্যন্ত ওই মিউজিয়ামে ফেলে রাখবো রে ফেরাউন। তোকে এই এমন কঙ্কাল করব, তোর দেহটা কোনো কীট পতঙ্গ গিলতে পারবে না, মাটিতে গ্রাস করতে পারবে না। ওরে ফেরাউন, তোকে ওই মিউজিয়ামে কিয়ামত পর্যন্ত তোর আমি কঙ্কাল রাখবো।
যুগে যুগে কিয়ামত পর্যন্ত তোর মতন যত স্বৈরাচারী পৃথিবীতে আগমন করবে তারা যেন তোকে দেখে শিক্ষা গ্রহণ করে, আমি অচিরেই তাদেরও কণ্ঠনালীটা চেপে ধরবো। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এই ফেরাউন দেখেন, ফেরাউন বাড়াবাড়ি করেছিল, মুসলমানদের পয়গম্বর সঙ্গে বাড়াবাড়ি করেছিল। ফেরাউনকেও আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কঙ্কাল করে ফেলে রেখেছেন। এই জন্য আজকে কোরআনের ময়দান থেকে বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, ইসলাম কোরআন আল্লাহওয়ালাদের সঙ্গে যারা বেয়াদবি করবে ফেরাউনের মতন ফায়সালা আল্লাহ পাক ওয়াচিরে ঘটাবে। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, যারা নিজের হেদায়েতটা বেছে নিবে না, যারা নিজের কপালটা পুরানোর দিকে যা ধাপিত হবে, যারা আজকে কোরআনওয়ালা আলেম ওলামা আজকে মসজিদ মাদ্রাসার সঙ্গে ধিক্কার জানাবে, আমরাও চাই তাদের যেন হেদায়েত নসিব হয়। হেদায়েত না থাকলে আল্লাহ পাক তাদেরকেও যেন ফিরআউনের মতন, নমরুদের মতন হালাক করে দেয়। কারা কারা চাই দুইটি হাত তুলে আল্লাহকে দেখায়। আমার ভাইয়েরা, একটু খেয়াল করুন, আমি শেষের দিকে যাচ্ছি। আমার মুসলমান বাবাজিরা, আমি কোরআন থেকে কথা বলছি। আচ্ছা বলুন তো, একটি কথা কি আমার বানানো বলেছি? যতই ক্ষমতা থাকুক, যতই যাই থাকুক না কেন, রাজা, বাদশাহ, এমপি, মন্ত্রী কেউ কিন্তু এমনকি ফেরাউনও এই দুনিয়ায় থাকতে পারে নাই। এই পৃথিবী কারোর জন্যই কিন্তু স্থায়িত্ব নাই। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রই না, কেউ ভাবে চিরকাল রই না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, মৃত্যু কাউকে তো ছাড় দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রই না, কেউ ভাবে চিরকাল রই না। ও মুসলমান, কথা বলুন ঠিক না ব্যাঠিক? শুধু বিশ্ব নবীজিকে আবু লাহাব ধিক্কার জানিয়েছিল, এই ঘটনা তখনই শুরু নয়। এখন বর্তমানে নবীজির আশেকদেরকে, দাঁড়িয়ালা টুপিওয়ালা মুসলমানদের উপরে নির্যাতন আসে, এটাও নতুন কিছু নয়। এটা হলো 4,500 বছর অনেক পুরানো ঘটনা। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান বাবাজিরা, আমি বলছিলাম যে ফেরাউনও তো তাওবা করছিল, কিন্তু এমন সময় তাওবা করেছে, ফিরে এসেছে যখন তার সময় ছিল। সময় ছিল। আপনার আমার এখন সময় আছে না নাই? বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলুন। আছে, অবশ্যই আছে। ফেরাউনকেও আল্লাহ পাক ক্ষমা করে দিত। ক্ষমা করতো না? ক্ষমা করতো না? ফেরাউনকেও আল্লাহ পাক ক্ষমা করে দিত, কিন্তু ওই সময় শেষ হয়ে যাওয়ার পর, টাইম ইজ আপ, সময় শেষ হয়ে যাওয়ার পরে তার সুদয় বুদ্ধির উদয় ঘটেছে। যেমন হযরত উমরে ফারুক, উনি কিন্তু মুসলমানদের বিপক্ষে একটা শক্তিশালী হাতিয়ার ছিল। কথা বলুন ঠিক কিনা? হযরত উমরে ফারুক যথাসময়ে ফিরে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমরে ফারুকের মান, শান, মর্যাদা কত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ নবী বলেছেন, লা নবিয়্যা বাদা, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। যদি কেউ নবী হিসাবে আসতো, অন্য কেউ নয়, আমার সাহাবী হযরত ওমরকে আল্লাহ পাক হয়তো নবী বানিয়ে দিত। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত ওমর ফারুক ফিরে এসেছিলেন, তাওবা কবুল করেছেন কে? ফেরাউনের যখন টাইম শেষ হয়ে গেছে, সেই সময় তাওবা করেছে, তাওবা কিন্তু কবুল করেন নাই তিনিও কে?
ও দরদিরা আমার, এবার শুনুন, আজকে যারা ইসলামের বিপক্ষে কাজ করছে, ইসলাম কোরআন আলেম ওলামার বিপক্ষে যারা হুঙ্কার ঝাড়ছে, ফিলিস্তিনের মুসলমানদের জীবন নিয়ে রক্ত নিয়ে যারা হোলি খেলছে, বলুন তো এখনই যদি তারা ফিরে আসে, তাওবা করে, এখনো যদি মুসলমানিত্বর গুণ অর্জন করে ফিরে আসে, আমার ভাইরা, আল্লাহ পাক আমাদের তাওবা কবুল করবে কি করবে না? অনেকে মনে করে যে তাওবা মানে, ইস্তিগফার মানে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটাই কি আস্তাগফিরুল্লাহ? এটাই কি তাওবা? মূল তাওবার মূল বৈশিষ্ট্য বা মূল ব্যাখ্যা কি এইখানে সীমাবদ্ধ? অবশ্যই আস্তাগফিরুল্লাহ এটা তাওবা। তবে তাওবার সর্বমূল সবচেয়ে বড় কথা কি জানেন? তাওবা কাকে বলে? আপনি তাওবা করছেন যে ইসলাম বিদ্বেষী আমি কাজকর্ম করতাম, তাওবা হলো এখন থেকে আমি আর করব, এটাই হলো তাওবার মূল বৈশিষ্ট্য। শুধু মুখে ইস্তেগফার করলাম, আমি চুরি করতাম এখনো চুরি করি, নামাজ পড়তাম না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এখনো নামাজ পড়ি না, এইটা তাওবা না। এই তাওবায় আপনাকে পবিত্র করবে না। ও মুসলমান বাবাজিরা আমার, ভাইয়েরা বোনেরা আমার, তাওবা হলো আপনি স্ত্রীর হক আদায় করতেন না, তাওবা করছেন এখন থেকে করব। ও আমার বোনেরা, স্ত্রীরা স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, তাওবা হলো তাওবা করবেন এখন থেকে স্বামীর সঙ্গে আর খারাপ ব্যবহার। তাওবা হলো নামাজ পড়তেন না। ও যুবক ভাইরা, এখন তাওবা করতে হবে। তাওবা মানে কি? আল্লাহর কাছে অবশ্যই তাওবা করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহর কাছে অবশ্যই পানা চাইব, তাওবা করব, ইস্তিগফার করব। এই তাওবাটা তখনই আপনার কাজে লাগবে, এই তাওবাটা তখনই আপনার সার্থকতায় পরিণত করবে যখন যেই বস্তুটার যেই কাজের জন্য আপনি তাওবা করছেন, যদি নামাজ না পড়ে থাকেন, তাওবা করছেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, নামাজ পড়ি নাই, তাওবা মানে ফিরে আসুন, এখন থেকে মসজিদে মুখে নামাজ পড়া শুরু করে দেন, আল্লাহ পাক আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ভুল হতে পারে, পাপ হতে পারে, তোমরা খাঁটি তাওবা করো, ফিরে আসো। যদি খাঁটি তাওবা করতে পারো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, আর আল্লাহ পাক তোমাদেরকে এমন জান্নাত দান করবেন যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। বলি সুবহানাল্লাহ। দরদির আমার, তাহলে মূলত মৌলিক যে তাওবার ফিরে আসা, সমস্ত অন্যায় থেকে আমরা কি এখন থেকে ফিরে আসার ওয়াদা করতে পারি? সমস্ত পাপ থেকে ফিরে আসার ওয়াদা করতে পারি? এবার শুনুন, আমি খুব বেশি লম্বা করব না, এবার একটু সামনে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আহজাবের 2 নম্বর আয়াতে বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলছেন যে ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসেনি বা কাজে আসবে না। বলছেন কে? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ফিরআউনের ধন সম্পদ সন্তান কোনো কিছুই কাজে আসেনি। কাজে কে এসেছিল? আল্লাহ বলছেন আসে নাই। শুনুন, ওই যে শানে নজুলে শুনছিলেন, আল্লাহর নবীর কাছে যখন এই কথা দাওয়াতটা যখন শুনলো, আবুল আহাবকে, আবুল আহাব যখন শুনলো যে বিশ্ব নবীজি আজকে আল্লাহর দিন, আল্লাহর একত্ববাদ ঘোষণা করছে, তখন মুখ ভার করে, আবুল আহাব জীবিত ছিল, বাড়িতে ফিরে এসেছিল, সন্তানরা বলছিল, বাবা তোমার মুখ এইরকম ভার কেন? তখন বলছে, আজকে ভাতিজা আমাদের ধর্মের মুখে চুন কালি দিয়েছে, ওই এক আল্লাহর ঘোষণা দিয়েছে, ওই আজকে আমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। এই আবুল আহাবের 2 সন্তান ছিল, এই 2টা আবার বড় শয়তান। একটার নাম হলো উতবা আর একটার নাম হলো উতাইবা। কি নাম?
উতবা এবং উতাইবা নবুয়াতের পূর্বে নবীজির দুই মেয়ে উম্মে কুলসুম আর রুকাইয়া, নবুয়াতের পূর্বে দুই মেয়ের সঙ্গে এই আবুল আহাবের দুই পুত্র উতবা উতাইবার সঙ্গে কি দিয়েছিলেন? বিয়ে দিয়েছিলেন। আবুল আহাব মন খারাপ করে যখন বাড়ি আসে, সন্তান উতবা উতাইবাকে বলে, ও উতবা উতাইবা, আমি তোমাদের বাবা, পরিষ্কার করে বলো তোমরা কি আমাকে ভালোবাসো? বাবা, এটা কেমন কথা? ভালোবাসবো না কেন? অবশ্যই ভালোবাসি। খুব ভালো করে ভেবে চিনতে বলো, অবশ্যই আব্বা জান আপনাকে ভালোবাসি। আবুল আহাব শয়তান এবার বলছে, যদি আমাকে সত্যিকারই ভালোবেসে থাকো, আমি যেটা বলবো তোমরা কি সেটা করবে? করব না কেন? বলছে, ভাতিজা মোহাম্মদের দুই মেয়েকে তোমরা দুই ভাই বিয়ে করেছো, যদি আমাকে খুশি করতে চাও, মোহাম্মদের দুই মেয়েকে এই মুহূর্তে এখনই তোমরা তালাক দিয়ে আসো। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, উতবা উতাইবা বলে, আব্বা এটা কেমন কথা? পারবো না কেন? পারবো না কেন? অবশ্যই পারবো, অবশ্যই পারবো। দুই ভাই এবার বিশ্ব নবীর কাছে চলে যায়। বিশ্ব নবীজিকে বলে, আমাদের শ্বশুর আব্বা। এবার নবীজিকে বলে, আপনি কি আমাদের ধর্মের বিরোধিতা করেছেন? যদি করেই থাকে, নবীজি বলছেন, হ্যাঁ তোমরাও ফিরে আসো। এবার উতবা উতাইবা বলেন, ও শ্বশুর আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজিকে বলেন, আমার বাবা যদি সত্যই বলে থাকে, তাহলে আপনার ধর্মের মুখে আমরা থুতু মারি, আপনার ধর্মের মুখে আমরা ধিক্কার জানাই, এবং এই মুহূর্তে আমরা দুই ভাই আপনার দুই মেয়েকে তালাক ঘোষণা দিলাম। বলি নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে পড়ি নাউজুবিল্লাহ। খুব সংক্ষেপে শুনুন, পিতার সামনে কন্যা মেয়েদেরকে যদি কোনো জামাই তালাক দেয়, এটা কত বড় দুঃখ কষ্টের কারণ হয় একটু চিন্তা করতে পারছেন? যাদের মেয়ের বিয়ে দিয়েছেন, আপনার জামাই এসে যদি বলে যে আপনার মেয়েকে তালাক দিলাম, এটাকে কষ্ট লাগবে না? ব্যথা লাগবে না? এই দুঃখ ব্যথা ছোট না বড়? আল্লাহর নবী কষ্ট পেলেন, আল্লাহর নবী ব্যথা পেলেন। আমার ভাইয়েরা, যখন নবীজি কষ্ট পেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি বদদুয়া করে দিলেন। যখন একটা বদদুয়া করলেন, আমার দয়ার নবী আল্লাহর কাছে বলে দিলেন, ও আল্লাহ, আমি আবুল আহাবের দুই সন্তান উতবা উতাইবার আচরণে ব্যতীত হয়েছে, কষ্ট পেয়েছি। ওগো আল্লাহ, তোমার কাছে বদদুয়া করে দিলাম, এই উতবা উতাইবাকে তুমি হিংস্র প্রাণীর, তুমি ফিতনা না দেখিয়ে, কোনো হিংস্র প্রাণী, কোনো বাঘ ভাল্লুকের তুমি ফিতনা না দেখে এই দুই ভাইয়ের মৃত্যু দিও না। আচ্ছা বলুন তো, বিশ্ব নবী যে এই দোয়া করেছে, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করবে, এই দোয়া কি কবুল হতে দেরি হবে? আসতে বলবেন না, কবুল হবে দেরি হবে? অবশ্যই দেরি হবে না। আমার ভাইয়েরা শুনুন শুনুন, এবার উতবা উতাইবা বাড়িতে চলে এসেছে। আবুল আহাব বলে, ও উতবা উতাইবা, খবর কি? বড় খবর কি? আব্বা জান খবর কি? আবার আপনি কথা যা বলেছেন তাই কাজ হয়েছে। আমরা দুই ভাই উতবা উতাইবা, আমরা রুকাইয়া আর উম্মে কুলসুম, নবীজির দুই মেয়েকে, আপনার ভাতিজা মোহাম্মদের দুই মেয়েকে এই মুহূর্তে তালাক দিয়ে চলে এসেছি। বলি নাউজুবিল্লাহ। আবুল আহাব তো নবীজিকে খুব ভালো করে চিনত। আবুল আহাব বলে, বাপকে বেটা, খুব বড় তোমরা ধন্যবাদ পাওয়ার কাজ করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ, বাহবা দিচ্ছে। বলছে, আচ্ছা উতাইবা বলো তো, ভাতিজাকে যখন তোমরা তার মেয়েকে দেখে তালাক দিলে, যখন থুতু নিক্ষেপ করেছো বলছো, তখন কি আমার ভাতিজা মোহাম্মদকে কিছু বলেছিল? মোহাম্মদকে কিছু বলেছিল? এই প্রশ্ন কেন করছে আবুল আহাব? এই প্রশ্ন কেন করছে? কারণ আছে না নাই? ও জানে ভাতিজা একটু ব্যাকা হলে কি আছে, খবর আছে। বলছে, ভাতিজা মোহাম্মদ, তোমরা থুতু নিক্ষেপ করেছ, মোহাম্মদের দিন ধর্মকে ত্যাগ করেছ, দুইটা মেয়েকে ত্যাগ করেছ, খুব বড় কাজ করেছ। তবে ভাতিজাকে কিছু বলেছিল? বলেছে। এবার উতবা উতাইবা বলেন, আসলে তেমন কিছু বলে নাই, তবে একটা কথা বলেছে। কি কথা বলেছে? একটা কথা। কি কথা? তাড়াতাড়ি বলো। বলছে, আমরা যখন ধিক্কার জানিয়ে থুতু নিক্ষেপ করে চলে আসি,
আপনার ভাতিজা মোহাম্মদ বলেছে, আমি উতবা উতাইবার আচরণে ব্যবহারে আল্লাহ কষ্ট পেয়েছি। এই দুই শয়তানকে আল্লাহ দুনিয়ার সবচাইতে শক্তিশালী হিংস্র প্রাণী জানোয়ারের ফিতনা না দেখিয়ে তুমি মৃত্যু দিও না। আবুল আহাব বলছে কাম শেষ। আবুল আহাব বলছে এই কথা বলেছে, তাহলে সখবর আছে। কেন বাবা খবর আছে? বলছে ভাতিজা যদি এই কথা বলে তার আল্লাহ সেটাই করবে। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা ভয় ঢুকে গেছে। আবুল আহাব বলে উতবা উতাইবা সাবধান হয়ে যাও। ভাতিজা মোহাম্মদ যখন আল্লাহর কাছে দরখাস্ত করে দিয়েছে, কুত্তা ভাল্লুকেই তোমাদেরকে গিলে খাবে। যেইখানে যায় বাঘের ভয়, যেইখানে যায় হিংস্র প্রাণীর ভয়, উতবা উতাইবার দিলে একজন ঢুকিয়ে দিয়েছে। বলুন তো তিনি কে? আমার ভাইয়েরা, এবার সিরিয়ার উদ্দেশ্যে সেই সময়ে মক্কার একটা বড় বিজনেসের জন্য সিরিয়ায় সফর করত উতবা উতাইবা। কুরাইশদের একটা টিম নিয়ে এবার সিরিয়ায় যাবে ব্যবসার কাজে। কি কাজে? ব্যবসার কাজে। আপনাদের কষ্ট হচ্ছে? অনেক ঠান্ডা। আর 10 মিনিট 15 মিনিট বলবো, 10-15 মিনিট। পিছনের ভাইরা থাকা যাবে? একটু শোনেন। খারাপ লাগছে কি না? আমি বুঝতে পারছি একটু রাত হয়ে গেছে, শেষ করে দেবেন, খুব বেশি লম্বা করবো না। সিরিয়ার উদ্দেশ্যে উতবা উতাইবা বাবার কাছ থেকে টাকা নিয়ে, পয়সা নিয়ে, একটা কুরাইশদের টিম নিয়ে এবার ব্যবসার কাজে, বিজনেসের জন্য কোথায় যাচ্ছে? সিরিয়ার যাচ্ছে। বাবা বলছে, বাবা আবুল আহাব সন্তানদের বলছে, কলিজার টুকরা বাপরে, যাচ্ছ যাও, একটু সাবধানে থেকো। কিসের ভয়? বাঘের ভয়। কিসের ভয়? হিংস্র প্রাণীর ভয়। যে কোনো মুহূর্তে ওদেরকে সাইজ করবেই একজন, তিনি কে? আমার ভাইরা শোনন, আল্লাহর সঙ্গে কেউ বেয়াদবি করলে পাল্লা দিলে, আল্লাহর নবী ইসলাম কোরআনের সঙ্গে কেউ বেয়াদবি করে কিন্তু পার পাবে না। এবার উতবা উতাইবা ব্যবসার কাজে টিম নিয়ে সিরিয়ায় চলে গেছে। সিরিয়ার জারকা নামক একটি স্থানে কাফেলার বিরতি দিয়েছে। রাত হয়ে গেছে, কাফেলার বিরতি দিয়েছে। ঠিক সেই মুহূর্তে কাফেলার যখন বিরতি দেয়, আমার ভাইরা রাত্রে একটু বিশ্রামের, ঘুমানোর দরকার আছে না নাই? এবার সবাই ঘুমাচ্ছে, বেড বের করে, সবাই বেড শার্ট করে, বেডিং পত্র খুলে সবাই ঘুমায়। কিন্তু দুই ভাই ঘুমায় না। নাম কি? আবুল আহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা ঘুমায় না। সদস্যরা বলে, কি ব্যাপার তোমাদের, কি হলো, বসে কেন? ঘুমাও। না, ঘুমাবো না। নেতার সন্তান লজ্জা করছে, কেন ঘুমাবে না? না তোমরা ঘুমাও। ঘুমাবো না। ভয় লাগছে। কিসের ভয়? বাঘ ভাল্লুকের ভয়। পাগল হয়েছে? কিসের বাঘ, কিসের ভাল্লুক? কি বলো, যাতা বলো, ঘুমাও। বলছে না না, আমি ঘুমাতে পারবো না, ভয় আমাকে গ্রাস করে ফেলেছে। বিশ্বনবী মুহাম্মদ, আমার শ্বশুর আব্বা আল্লাহর কাছে বদ্ধ করে দিয়েছে, আমাকে যে কোনো মুহূর্তে হিংস্র প্রাণী বন থেকে আমার বড় বাঘ ভাল্লুক এসে আমাকে ছিঁড়ে ফেলবেন। সদস্যরা বলে, না না, কিছু করতে পারবে না, আমরা তোমাদেরকে ট্যাকেল দিব। শোনো শোনো। এবার সবাই সদস্যরা তাদের বেডিং পত্র সবগুলো একত্রিত করেছে, যে জমিন থেকে একটু উঁচু করেছে। বেডিং পত্র যেইগুলো থলে ছিল, ব্যাগপত্র বেডিংগুলো দিয়ে এই যে মঞ্চের মতন, স্টেজের মতন একটু উঁচু করেছে। কি করেছে বুঝেছেন? একটু উঁচু করেছে। দিয়ে বলছে, তোমাদের দুই ভাইয়ের বাঘ ভাল্লুকের এত ভয়, তোমরা দুই ভাই এখানে থাকো, আমরা চারদিকে ঘুমিয়ে থাকছি, তোমাদেরকে কোনো বাঘ ভাল্লুক কিছুই করতে পারবে না। আপনারা বলুন তো পারবে কিনা? আওয়াজ দেয় বলুন, পারবে কিনা? আমার ভাইয়েরা খেয়াল করুন, খেয়াল করুন। এবার মঞ্চের মতন একটু টিলা করে উঁচু করে দেওয়া হয়েছে। সদস্যদের ব্যাগপত্রগুলো, বেডিংগুলো উঁচু করে দুই ভাইকে ঘুমিয়ে দিয়েছে। আর চতুর্দিকে তাদের কুরাইশদের বিজনেসের সদস্যরা ঘুমিয়ে আছে। আর যে বাঘ ভাল্লুক হিংস্র প্রাণীর ভয় করছে, বলুন তো উতবা উতাইবার জন্য একজন বদদুয়া করেছে, তিনি কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করে, বলুন তো এই দোয়াটা করতে দেরি হয়, দোয়া কি কবুল হতে দেরি আছে? এই দোয়া কবুল হতে দেরি আছে? মুহূর্তের মধ্যে দোয়া কবুল হয়ে গেছে।
কি ঘটনা দুই ভাইয়ের ঘটেছে শুনুন। শুনবেন না চলে যাবেন? শুনবেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী দোয়া করেছে, কষ্ট নেবেন না। একটু বলি মসজিদের কথা, একটু বলি, আমি ওই দিকে আসছি। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি বদদোয়া করেছে। নবীজি দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। তবে কথা আছে শুনুন, নবীজি কখনো নিজের শরীরের জন্য, নিজের উপরে, নিজের স্বার্থের জন্য নবীজি কখনো কারো জন্য বদদোয়া করেন নাই। দিনের জন্য, হকের বিপক্ষে আল্লাহকে কেউ দায়ী করে আল্লাহর সঙ্গে কেউ কুরুচিপূর্ণ আলোচনা কথা বললে বিশ্ব নবীজি কখনো থেমে থাকতেন না। কথা বলুন ঠিক কিনা? আমার দয়ার নবীর দোয়া কেমন পাওয়ার একটু খেয়াল করুন। বিশ্বনবী দোয়া করলেই কবুল, এটা সাহাবীরা খুব ভালো করে বুঝতেন। একদিন বিশ্বনবীজি বসা, ওইখানে নবীজির একজন জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বসে আছেন। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজির সামনে বসে আবু হুরায়রা ঢুকরে ঢুকরে কাঁদে, ঢুকরে ঢুকরে কাঁদে। নবীজি বলে, ও আবু হুরায়রা, তুমি এইভাবে কান্না করছো কেন? আমি বলছিলাম সাহাবীরা জানে নবীজির দোয়ার কত পাওয়ার, দোয়াটা আল্লাহর কাছে কত প্রিয়। আবু হুরায়রা কান্না করে। নবীজি বলে, আবু হুরায়রা, তুমি এইভাবে কাঁদছো কেন? কান্না করছে কে? আবু হুরায়রা কান্না করে। নবীজি বলে, আবু হুরায়রা রে, তুমি এইভাবে কান্না করছো কেন? কি হয়েছে? আবু হুরায়রা বলে, আমার মা আমাকে মেরেছে। কে বলছে? আবু হুরায়রা বলে, নবী গো, আমার মা আমাকে মেরেছে। নবীজি বলে, আবু হুরায়রা রে, তোমার মা তোমাকে মেরেছে, আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আপনার কাছে আমি এসেছিলাম, আমার বাড়ি ফিরতে একটু দেরি হয়েছে, এই কারণে আমার মা রাগান্বিত হয়ে আমাকে বকা দিয়েছে, মার দিয়েছে। আবু হুরায়রা বলেন, যখন নবী গো আমাকে আমার মা আঘাত করেছে, বিশ্ব নবীজি বলে, আবু হুরায়রা রে, তোমার মা তোমাকে মারতে পারে, তোমাকে বকতে পারে, তুমি কি আমার কাছে বিচার নিয়ে এসেছো? আবু হুরায়রা বিশ্ব নবীর কাছে দোয়া চাইলেন। বিশ্ব নবীজি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতে শুরু করে দিলেন। রাব্বাল আলামিন ওয়া আল্লাহ তাআলা, ও রব, তোমার কাছে দোয়া করি, দোয়ার ফরিয়াদ। আমার আবু হুরায়রা তার মা জননীর জন্য দোয়া চেয়েছে, তার সেই বিশ্বাস আমি দোয়া করলে নাকি কাজে লাগবে। আল্লাহর নবী বলুন তো, দোয়া করছেন কার কাছে? আবু হুরায়রার মায়ের জন্য। বিশ্ব নবীজি দোয়া করছে, আল্লাহ রাব্বাল আলামিন, আবু হুরায়রার মাকে তুমি ইসলামের জন্য তুমি কবুল করে নাও। বিশ্ব নবীজিকে দোয়ার মধ্যে রেখে আবু হুরায়রা বাড়ির দিকে এক দৌড় দিয়েছে। সাহাবীদের নবীর দোয়ার প্রতি কত আস্থা, কত বিশ্বাস। এই দিকে নবীজি দোয়ার মধ্যে আছে, আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় দিয়েছে। আমার ভাইয়েরা, অন্যান্য সাহাবীরা, অন্যান্য সাথীরা যখন দেখে ভদ্র সাহাবী, অত্যন্ত নম্র ভদ্র একজন সাহাবী, নাম কি? আবু হুরায়রা যখন এইভাবে দৌড়ায়, সাহাবীরা, তার সাথীরা আশ্চর্য হয়ে গেছে। হায়রে, চিন্তা করছে, ও আবু হুরায়রা, কি হলো? কার সাথে কোনো ভেজাল হলো নাকি? এমন কি হয়েছে তুমি এইভাবে দৌড়ছো? আবু হুরায়রা জুব্বা টেনে ধরে। আবু হুরায়রা বলে, আমার বড় দেরি হয়ে যাচ্ছে, আমার বড় দেরি হয়ে যাচ্ছে, তোমরা আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা বলো, কোথায় তুমি দৌড়িয়ে যাচ্ছ? কি এমন দেরি হয়ে যাচ্ছে? আবু হুরায়রা বলে, ও নবীর সাহাবীরা, তোমরা জানো না, আমাকে ছেড়ে দাও, আমার বড়ই দেরি হয়ে যাচ্ছে। আমার বিশ্ব নবীজি, আখির জামানার পয়গম্বর নবী, এই মুহূর্তে আমার মায়ের জন্য দোয়া করছে। আমি দেখতে চাই, আমি আমার বাড়িতে মায়ের কাছে আমি দৌড়ে আগে বাড়িতে পৌঁছাতে পারি, নাকি আমি যাওয়ার আগে বিশ্ব নবীজির দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে? বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা বাড়িতে দৌড়ে যায়, বাড়িতে গিয়ে নক করে, মা 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 বলে
বলে যখন আবু হুরায়রা ডাক দেয়, আবু হুরায়রা বলে আমার মা আমার ডাক শোনার পরে এমন মধুমাখা একটি জবাব আমাকে দিয়েছে, ওরে বাবা তুমি এসেছো, তোমার এত দেরি হলো কেন? তুমি একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, আমি গেট খুলছি। আবু হুরায়রা বলে আমার মায়ের কণ্ঠের আওয়াজ আমাকে প্রমাণ করে দিয়েছে, অন্য দিনের কণ্ঠের আওয়াজ আর আজকের কণ্ঠের আওয়াজ প্রমাণ করে দিয়েছে আমার বিশ্ব নবীজির দোয়া আমার মায়ের কলিজার মধ্যে নবীজির দোয়ার তীর নিশানা প্রবেশ করে গেছে। বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা কিছুক্ষণ পর ঘর খুলে পবিত্র হয়ে আবু হুরায়রাকে বলে ও বাবা রে, ও আমার আব্বা জান, কলিজার টুকরা আবু হুরায়রা, আমার বড়ই খারাপ লাগছে, তোমাকে বকার পর থেকে তোমাকে শাসন করার পর থেকে আমার মনটা বড় আনচান আনচান করছে, কেমন জানে ভালো লাগছে না। ও আবু হুরায়রা তুমি আর দেরি করো না, আর দেরি করো না, আমি আর মুশরিক আমি বেঈমান থাকতে চাই না, এই মুহূর্তে তোমার হাবিব বিশ্ব নবী তোমার নবীর কাছে মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে চলো, আমি নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। বলি সুবহানাল্লাহ। বলুন তো দোয়া কবুল করেছেন কে? দোয়া করেছিলেন কে? বিশ্ব নবীজি দোয়া করেছিলেন, আবু হুরায়রার মায়ের দোয়া কবুল। মা কি ইমানদার ছিল না বেঈমান ছিল? মুশরিকা ছিল। ও সন্তানেরা, তোমার মা তো মুসলমান, তোমার মা তো ইমানদার, তোমার বাবা ইমানদার, হতে পারে তোমার বাবা একটু গরিব। আমার ভাইয়েরা আমি একটু পরে বলছি, থামেন। আমি বলছি উতবা উতাইবার কি খবর ঘটেছিল। আমার ভাইয়েরা সন্তানরা শোনো, তোমার মা তোমার বাবা মুসলমান হওয়ার পরেও তুমি ভালোবাসো না। আল্লাহ নবী বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই সন্তানের জন্য জাহান্নাম, পিতামাতাই সন্তানের জন্য জান্নাত। বলি সুবহানাল্লাহ। ওই বাবার সঙ্গে তুমি খারাপ ব্যবহার কেমনে করো? বাবাকে ধমক দাও, তর্ক করো। অনেক কুলাঙ্গার সন্তান আছে বাংলার জমিনেও, যে অনেক কুলাঙ্গার সন্তানের হাতে বাবা মা মৃত্যুবরণ করেছে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক তোমার রবের চূড়ান্ত ঘোষণা, একমাত্র আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। গোলামি হবে কার? ইবাদত হবে কার? আমরা ওয়াজ মাহফিল শুনতে এসেছি, করতে এসেছি, গোলামি কার? মসজিদে নামাজ পড়তে যাই, গোলামি কার? টাকা থাকলে হজ করতে যাই, গোলামি কার? জাকাত পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিই। সামনে রমজান আসছে, রমজানের আমরা প্রস্তুতি গ্রহণ করি, রমজানের রোজা রাখি, ইবাদত কার? অনেক যুবক মনে করেন নামাজ পড়ি, হজ করি, জাকাত দিই, দান করি, সদকা করি, ওয়াজ মাহফিল করি, সব ঠিক আছে, কিন্তু একটু বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করলে এমন কি ক্ষতি আছে? ক্ষতি আছে না নাই? ক্ষতি আছে না নাই? হকের পক্ষে থেকে, হকের উপরে পিতামাতা থেকে কোনো সন্তান যদি পিতামাতাকে কষ্ট দেয়, আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী ওই সন্তান দুনিয়া থেকে জাহান্নাম কোরাই করে কবরে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন একমাত্র গোলামি করবে আল্লাহ। তোমরা ওয়াজ শুনতে করতে এসেছো, নামাজে যাও, এটা আমি আল্লাহর গোলামি। রোজা রাখো, এটা আমি আল্লাহর গোলামি। সব ঠিক আছে, টুপি মুখে দাঁড়িয়ে আছে, সব ঠিক আছে, কিন্তু শুধু আমার গোলামি করলে চলবে না, আমার গোলামি করলে চলবে না। যেই দুইজন ব্যক্তির ওসিলায় আজকে তোমরা আমার গোলামি করার সুযোগ পেয়েছো, প্রত্যেকটা মানুষের পেছনে সব চাইতে দুনিয়াতে আসার বেশি ভূমিকা ওসিলা রয়েছে। সেই দুইজনের নাম কি বলুন তো? মা এবং আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ওরে সন্তান রে, আল্লাহ তা'বুদু, শুধু আমার গোলামি আমার ইবাদত করলে চলবে না। আমার গোলামি করার পরে প্রত্যেকটা সন্তানের জন্য আমি ফরজে আইন করে দিলাম, তোমরা পিতামাতার সঙ্গে ইহসান স্বরূপ ভালো ব্যবহার করবে। কথা ঠিক কিনা? ইম্মা
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف লাহুমা ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলছেন পিতা মাতা বয়সের ভারে বার্ধক্য অবস্থায় পিতা অথবা মাতা অথবা দুজনই বা একজন যদি সন্তান তোমার কাঁধে এসে পড়ে, খবরদার উফিল্লাহুমা, উফ শব্দ বলবে না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন তাদেরকে ভদ্রতার সঙ্গে, তাদের সঙ্গে উত্তম ভাষায় শিষ্টাচারপূর্ণ ভদ্রতার সঙ্গে পিতামাতার সঙ্গে কথা বলবে, ব্যবহার দেখাবে। বলি আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, অনেক সন্তান আছে, মাঝে মধ্যে আমি এই উদাহরণটা দিই, শেষ উদাহরণ শোনো, মাঝে মধ্যে আমি এই উদাহরণটা দিই। অনেক সন্তান আছে আজকে টাকা পয়সার মালিক হয়েছে, আজকে বাড়ি গাড়ির মালিক হয়েছে, আল্লাহ তাকে বড় সম্পদশালী করেছে, ব্যারিস্টার হয়েছে, টাকা পয়সা করে আজকে ঢাকায় থাকে, রাজধানীতে থাকে। কিন্তু অনেক সন্তান, পিতামাতার যে সন্তানের পিছনে অবদান আছে, অনেক সন্তান সময়ের ব্যবধানে পিতামাতার অবদানের কথা অনেকেই ভুলে আছে। কথা বলুন ঠিক কিনা? খালি মনে করে যখন রমজানের ঈদ আসবে 2 কেজি বুট, 1 কেজি মটর, 2 কেজি চিনি, 1 কেজি লাচ্চা সেমাই দিলেই আমার দায়িত্ব শেষ। কথা বলুন, আওয়াজ দিয়ে বলুন। লক্ষ লক্ষ টাকা কামাই, মাসে ইনকাম করে, মনে করে ঈদের সময় গ্রামের বাড়িতে যাওয়ার আমার সময় নাই, পিয়নের মাধ্যমে পাঠিয়ে দেয়। বাবার জন্য একটা 350 টাকা দামের একটা পাঞ্জাবি আর 275 টাকা দামের একটা লুঙ্গি, মায়ের জন্য 325 টাকা দামের একটা শাড়ি দিয়ে মায়ের কাছে পাঠিয়ে দেয়। সন্তান মনে করে পিতামাতার জন্য আমার দায়িত্ব এনাফ। আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? ও সন্তান, ও কলিজার টুকরা আমার যুবক যুবতী ভাই বোনেরা, কোন মা বাবাকে তোমরা ভুলে থাকো? ওই মা বাবা যদি তোমার হাতে করে না দিত, তোমাকে সরিয়া তোমাকে ABCD, তোমাকে আলিফ বা তাসা যদি না শিক্ষা দিত, তোমাকে তোমার বাবা মা যদি ওই জমির খেতে ফেলে তুলে তোমাকে সময় পার করত, আজকে তুমি রাষ্ট্রপতি, আজকে তুমি MP, আজকে তুমি শিল্পপতি, আজকে তুমি বড় টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে না। কথা বলুন ঠিক কিনা? আবার কিছু সন্তান আছে মনে করে মা বাবাকে আমি একা কেন দেখব, আমার আরো ভাই আছে। এই জন্য অনেক সন্তান পিতা মাতার 2 মুঠ ভাত খাবার দিবে, এই জন্য 2 ভাই মিলে একজন মাকে কর্তন করে, ভাগাভাগি করে। আছে না নাই? আমি 6 মাস দেব, তোকে 6 মাস দিতে হবে। এই রকম পূর্ব যমুনায় নাই? ও যুবক, তোমাকে আল্লাহ টাকা দিয়েছে, তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, পিতামাতাকে খাওয়াও, পিতামাতাকে খুশি রাখো, আল্লাহ তোমাকে আরো সম্পদ দিবে। কথা বলুন ঠিক কিনা? অনেক সন্তান মনে করে আমার বাবা মা এতটুকু করলে আমার হক আদায় হয়ে যাবে। ওরে কলিজার টুকরা সন্তান, তোমার মায়ের প্রথম তুমি যে তোমার দুধ পান করেছো, প্রথম 1 ফোঁটা যে দুধ পান করেছো, তোমার শরীরের গায়ের চামড়া কেটে মায়ের জুতা বানিয়ে দিলেও ওই মায়ের ঋণ শোধ হবে না। কথা ঠিক কিনা? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি আল্লাহ বলছেন তোমার মা তোমাকে বছরের পর বছর 2 বছর দুধ পান করেছে, তোমার মা তোমাকে নিয়ে কত কষ্ট করেছে। ওই মা বাবার তোমার খেদমত করো আর আল্লাহর কৃতজ্ঞ শুকরিয়া আদায় করো। বলি সুবহানাল্লাহ। কোন সন্তান কোন মা বাবার ঋণ শোধ করতে পারবে? আসতে বলবেন না পারবে? কখনো পারবেন না। উদাহরণটা হলো এক ব্যাক্কেল সন্তান, টাঙ্গাইলে এক ব্যাক্কেল সন্তান তার মাকে বলছে, কিসের হুজুররা বলে মা বাবার ঋণ শোধ করতে পারবো না, আমি বলছি শোধ করব। ব্যাক্কেল তার মায়ের সঙ্গে চ্যালেঞ্জ ধরেছে। কার সঙ্গে? জোরে বলুন, কার সঙ্গে?
মা বলছে বাবা তুমি আমার ঋণ শোধ করতে পারবে না, সন্তান বলছে পারবো। আপনারা বলেন পারবে? উদাহরণটা হলো সন্তান বলে মা তুমি যত বড়ই পরীক্ষা নাও না কেন, সমস্ত পরীক্ষা আমি দেব, তবে আমি তোমার ঋণ পরিশোধ করে ছাড়ব। মা বলছে বাবা রে এত বাড়াবাড়ি করা ঠিক না, তুমি আমার ঋণ শোধ করতে পারবে? সন্তান বলছে মা পরীক্ষা নাও দেখি পারি কি না। মা বলে সন্তান তুমি যখন টাঙ্গাইল বাজারে যাবে, বাজার থেকে আসার সময় একটা পাকা কলা নিয়ে আসবে। পাকা কলাটা কি হবে? মা বলছে নিয়ে আসো তোমার পরীক্ষা হবে। সন্তান পাকা কলা নিয়ে রাত্রে বাসায় চলে এসেছে, এবার মায়ের হাতে পাকা কলা তুলে দিচ্ছে। মা বলে বাবারে এই পাকা কলা আমার কাছে দেওয়ার কোনো কাজ নাই, তোমার কাছে রাখো, তোমার পরীক্ষা শুরু। কি করতে হবে বলো? মা বলছে বাবারে এই পাকা কলাটা নিয়ে তুমি বেডরুমে চলে যাও, বিছানায় চলে গিয়ে পাকা কলাটা বুকের উপরে নিয়ে তুমি ঘুমিয়ে পড়বে। বুকের উপরে নিয়ে ঘুমিয়ে পড়ে আগামী কালকে পাকা কলাটা তুমি আমার সামনে হাজির করবে, আমি বলে দিব আমি মা তুমি আমার ঋণ শোধ করতে পেরেছো কিনা। বলুন তো ব্যাকুল সন্তান ঋণ শোধ করতে পারবে? আরো আওয়াজ দিয়ে বলুন পারবে? সন্তান পাকা কলা নিয়ে বাড়িতে রুমে চলে গেছে, বেডরুমে গিয়ে পাকা কলাটা বুকের উপরে নিয়ে ঘুমিয়ে পড়েছে। রাত্র যত গভীর হয়েছে ঘুমের তার মাত্রাটা আরো গভীরে গেছে। এক পর্যায়ে এই পাকা কলাটা সন্তানের পিঠের তলে গিয়ে পাকা কলাটা পিঠের তলে পড়ে ঘেত্তা হয়ে ভত্তা হয়ে পাকা কলাটা বিছানায় শেষ হয়ে গেছে। পাকা কলা বিদায় নিয়েছে। সকালবেলায় মা বলে কলিজার টুকরা সন্তান রে, ও আমার মালিক সন্তান দাও দাও পাকা কলা দাও। এবার সন্তান দেখুন চোরের মায়ের কি গলা, বড় গলা। সন্তান বলছে মা তোমার মাথা কি খারাপ হয়েছে, তোমার মাথা কি খারাপ হয়েছে, তোমার কি বুঝে আসে না এই কলাটা একটা নরম একটা পাকা কলা, এই পাকা সারা রাত কি জিন্দা থাকে? তোমার মাথায় বুদ্ধির হলো না মা? এই পাকা কলা কি সুস্থ থাকে? রাত্র গভীর হয়েছে ঘুমের ভরে কখন পাকা কলা পিঠের তলে গিয়ে ঘাট্টা হয়ে ভত্তা হয়ে ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও যুবক ভাইরা হাসির খোরাক না, ও যুবক ভাইরা হাতে পায়ে ধরে বলে যায় কোন মাকে কষ্ট দাও, কোন বাবাকে কষ্ট দাও। এবার মা জননী ডাক দিয়ে বলে আব্বারে, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি না আমার ঋণ শোধ করবে? তুমি আমার ঋণ কিভাবে শোধ করবে? ছোট্ট একটা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে না, তুমি আমার ঋণ কিভাবে শোধ করবে? শোনো শোনো তাহলে তুমি শোনো, আমি মা আজকে তুমি সময়ের ব্যবধানে শিল্পপতি রাষ্ট্রপতি টাকা পয়সার মালিক হয়েছ, একটা সময় তুমি এইরকম ছিলে না। আমি মা তোমার জন্য কি করেছি? একটা সময় ওয়া 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 চোর করে আওয়াজ করা ছাড়া কান্না ছাড়া অন্য কোনো তোমার ভাষা ছিল না। সন্তান রে তোমাকে নিয়ে এইভাবে আমিও বিছানায় ঘুমিয়েছি, তুমি ডান পাশে প্রসব করে দিয়েছো, আমি বাম পাশে নিয়েছি। ও সন্তান রে তুমি বাম পাশে প্রসব করে দিয়েছো, আমি মা নিজে প্রসবের উপরে ঘুমিয়েছি, আমি মা নিজে ঠান্ডা বিছানায় ঘুমিয়েছি। ওরে সন্তান রে আমি মা তোমাকে বুকের উপরে নিয়ে আমি পেশাবের মধ্যে ঘুমিয়েছি। আমি তোমার মতন যদি একটা রাত অবহেলা করে পার করতাম, একটা রাত যদি আমি অবহেলা করতাম, ওরে আমার সন্তান আজকে তুমি এত বড় এত টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়েছ, আমি একটা রাত যদি অবহেলা করতাম, আজ থেকে অনেক দিন আগে ওই পাকা কলার মতো তুমি আমার পিঠের তলে ঘেত্তা হয়ে ভত্তা হয়ে অনেক আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যেতে। কথা বলুন ঠিক কিনা? মা মা মা
সোহাগ মাখা ডাক ডাকো না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না কোথায় হারিয়ে গেলে তুমি সারাক্ষণ তোমায় খুঁজি আমি কোথায় হারিয়ে গেলে তুমি সারাক্ষণ তোমায় খুঁজি আমি মা বলি এত ডাকি মা বলি এত ডাকি ডাকি শুনতে পাও না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না তোমার কথা মনে পড়লে বুকটা ভেজে যায় আখি জানে তোমার কথা মনে পড়লে বুকটা ভেজে যায় আখি জানে তুমি ছাড়া আমি একা তুমি ছাড়া আমি একা আর তো থাকতে পারি না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা কবরে প্রত্যেকটা পিতামাতাকে জান্নাতের মেহমান করে নিন বলে আমিন যেই সন্তানগুলো আমরা বেঁচে আছে আমাদের মা বাবা বেঁচে আছে প্রত্যেকটা সন্তানকে পিতামাতার জান ভরে খেদমত করা তৌফিক দান করুন বলে আমিন আমার ভাইরা আমি ওই যে আর 5-7 মিনিটের কথা আছে আমি বলে দিচ্ছি আল্লাহর নবী বদদুয়া করেছেন আবু লাহাবের কুখ্যাত 2 জন সন্তান উতবা উতাইবা এবার দেখুন ব্যবসার কাজে সিরিয়ায় গেছে জরকা নামক স্থানে তার কুরাইশ বাহিনীর সদস্য কুরাইশ বংশের অনেকগুলো ব্যবসার সাথীরা ছিল সবাই তাদেরকে উঁচু একটা জায়গাও করে দিয়েছে 2 ভাই উঁচুর উপরে শুয়ে আছে আর চারিদিক দিয়ে অন্য বিজনেসের সাথী ভাইরা শুয়ে আছে আচ্ছা বলুন তো 2 জন ভাই সবার চাইতে উঁচু জায়গায় ওই বেডিং পত্রের উপরে শুয়ে আছে বলুন তো কিসের ভয়ে হিংস্র প্রাণী জানোয়ারের ভয়ে তার দিলে ভয় ঢুকে গেছে আমার ভাইয়ারা আল্লাহর নবী দোয়া করেছেন আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে এই দিকে যখন রাত্রে গভীর হয় ঘুমিয়ে আছে আর আল্লাহর হুকুমে জঙ্গল থেকে হিংস্র প্রাণী বের হয়ে চলে এসেছে বিশাল হিংস্র প্রাণী চলে এসেছে
এই দুই ভাইয়ের সন্ধানে এবার ওই জারকা নামক স্থানে চতুর্দিক থেকে ঘুরতে থাকে। এই চতুষ্পদ জন্তু, এই হিংস্র প্রাণী এসে অন্যান্য সদস্যদের নাকে মুখের কাছে কান নিয়ে যায়, নাক দিয়ে শোকে যে দেখি তো এটা উতবা না উতাইবা। একবার অন্য সদস্যর কাছে যায়, বিজনেসের আর এক জোর সদস্যর কাছে যায়, দেখি আল্লাহ নাকে তাদের এমন একটা পাওয়ার দিয়ে দিয়েছে, উতবা উতাইবার গা থেকে কেমন ঘ্রাণ আসবে এটা ওই হিংস্র প্রাণীও বুঝে ফেলবে। অন্য সদস্যর কাছে যা বলছে এটা আমাদের খাবার না, আর একজনের কাছে যাই না, মাথা নড়া এটাও না। এইভাবে নিচের সবগুলো দেখা শেষ। গেল কোথায় কে? উতবা উতাইবা গেল কোথায়? গেল কোথায়? নবীর সঙ্গে বেয়াদবি করেছে, নবীকে গালি দিয়েছে, নবীর দিকে এই দুই বদমাইশ থুতু নিক্ষেপ করেছে। আমার ভাইয়েরা নিচে কেউই নাই। এবার দেখছে মিলল না, উপরে একটু মাথা উঁচু করে দেখে, উপরে মঞ্চের উপরে দুইজন খাবার অতিথি বসে, আবুল আহাবের কুখ্যাত দুই সন্তান উতবা উতাইবা উপরে বসিয়ে আছে। এবার এক লাফ মেরে হিংস্র প্রাণী পা দুইটা উপরে বা দিয়ে দিয়ে যখন নাকটা উতবা উতাইবার যখন মুখের কাছে নিয়ে যায়, বলছে আর ঘোরাঘুরি করার দরকার নাই, আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ এই দুইটাই আমাদের জন্য আজকে খাবার। আল্লাহর নবীর দোয়া কবুল করেছেন। হিংস্র প্রাণী মুহূর্তের মধ্যে দুই ভাইয়ের গলার উপরে এক থাবা মেরে তাদের মগজগুলো বের করে দিয়ে হিংস্র প্রাণী ছিঁড়ে ছুঁড়ে দুইজন এই ভাই আবুল আহাবের দুই সন্তান উতবা উতাইবাকে মুহূর্তের মধ্যে ছিঁড়ে ছুঁড়ে খেয়ে সেইখানেই তাদের শেষ বিদায় ঘটিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহবে এই জন্য বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আল্লাহ বলেন সায়াসলা নারুন যাত লাহাব, অচিরেই আবু লাহাব এবং তার স্ত্রী অচিরেই লেলিহান আগুনের মধ্যে তারা নিক্ষিপ্তই হবে। কথাটা কার? সর্বশেষ আবুল আহাবের যে স্ত্রী ছিল উম্মু জামিল, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বলছেন উম্মু জামিলের গলায় আমি দড়ি পরাবো। কি পরাবো? এই উম্মু জামিল লম্বা কাহিনী শুনুন, 1 মিনিটে শুনুন। উম্মু জামিল আবুল আহাবের স্ত্রী। এই মহিলাটা আরেকটা বদমাশ মহিলা ছিল। এই মহিলাটা বড় একটা শয়তান ছিল। তার গলায় একটা হার ছিল, একটা অলংকার ছিল। সে বলতো এই হারটা আমি বিক্রি করে দিয়ে এই অর্থটা ভাতিজা মোহাম্মদের বিরোধিতার কাজে লাগাবো। আর আমার আল্লাহ বলেছিল, উম্মু জামিল রে, ও উম্মু জামিল, তোর গলার হার বিক্রি করে আমার হাবিব বিশ্ব নবীজির দিনের কাজে বাধা সৃষ্টি করবে। আর আমি আল্লাহ বলে দিলাম, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আমি আল্লাহ তোর গলায় আগুনের দড়ি পরাবো। বলি সুবহানাল্লাহ। ওইদিকে আবুল আহাব শেষ, তারপরে উতবা উতাইবাও বিদায় নিয়েছে। এখন শুধু বাকি আছে অনলি ওয়ান, একজন। এই আবুল আহাবের স্ত্রী নাম হলো উম্মু জামিল। কি নাম? আর একটু আওয়াজ দেয়, বলুন কি নাম? আবুল আহাবের স্ত্রী উম্মু জামিল। এই মহিলাটাও শয়তান কেমন ছিল খেয়াল করুন। উম্মু জামিল খালি চগলখড়ি করত, নবীর কাজে বিরোধিতা করত, শুধু অন্যায় কাজে সে সাথ দিত। আমার ভাইরা, স্বামী শেষ, ছেলে সন্তানও শেষ। এবার উম্মু জামিল ও মানুষের বাড়িতে কাজ করে, বনে জঙ্গলে খড়ি লাকড়ি কোড়াই করে, বিক্রি করে, কুড়িয়ে জীবন যাপন করে। এই রকম এই মহিলা শয়তান মহিলারও দূর অবস্থায় একজন করেছে। তিনি কে? ওই আল্লাহ এখন নাই। ওই আল্লাহ বোধহয় এখন নাই। ওই আল্লাহ আছে কেরাউন, কিন্তু আবুল আহাবের স্ত্রীর মতো, উম্মু জামিলের মতন এই রকম শয়তান মহিলা বাংলাদেশে নাই। বাংলাদেশে নাই। যদি থাকে কিভাবে বুঝবেন আছে কিনা? আবুল আহাব
আবু জেহেল, উতবা, উতাইবাদের আদর্শর সঙ্গে, ক্যারেক্টারের সঙ্গে কোনো মহিলার যদি ক্যারেক্টার মিলে যায়, যেমন করে উম্মু জামিল 2 সন্তানকে ইসলামের বিপক্ষে লালিয়ে দিয়েছিল। ও মায়েরা, বোনেরা, আপনারাও যদি আপনাদের সন্তানকে ইসলামের বিপক্ষে লালিয়ে দেন, এই উম্মু জামিল যেমন ইসলামের কাজে বাধা সৃষ্টি করেছিল, এই পৃথিবীতে বাংলাদেশেও এই রকম যদি কোনো মহিলা থাকে, ইসলামের কাজে, জালসা মাহফিলের কাজে, ওয়াজ মাহফিলের কাজে, আলেম ওলামা দ্বীন প্রচারের কাজে, ইসলাম কায়েম করতে বাধা দিতে, এক কথায় নবী রাসূল আল্লাহওয়ালার কাজে যদি কোনো মহিলা বাধা দেয়, এই উম্মু জামিলের মতন অবস্থাও ওই মহিলারও হবে, কোনো উপায় নাই। উম্মু জামিলের শেষ মুহূর্ত খুবই কষ্টে, খুবই জিল্লতির সাথে পার হয়েছে। বনে জঙ্গলে লাকড়ি কুড়ায়, খড়ি কুড়ায়, এই অবস্থায় একদিন সেই খেজুরের পাতা দড়ি দিয়ে লাকড়ি বাঁধছিল। লাকড়ি বেঁধে যখনই মাথায় তুলতে যায়, আল্লাহ বলেছেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। যখন ওই লাকড়িটা মাথায় তুলে খেজুরের পাতার ওই দড়িটা ঢিল হয়ে ওই রসাটা তার গলার মধ্যে ফাঁস লেগে যায়, ফাঁস লেগে ওইখানে গড়াগড়ি করতে করতে উম্মু জামিলের জিল্লতের সাথে দুনিয়া থেকে বিদায় হয়। ফাইসালাটা কার? ও মুসলমান ভাইরা, সারা পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাক, সারা পৃথিবীতে বনে জঙ্গলে আমার ভাইরা, শহরে বন্দরে, ঘরে রাষ্ট্রে, এমনকি শহরে বন্দরে সব জায়গায় কোরআন সুন্নাহর আলো জ্বলে উঠুক, ইসলামের পতাকা পুণ্ডির হোক। আমার ভাইরা, এটা আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? যদি এইটার পক্ষে আপনি থাকতে পারেন, আল্লাহ পাক আপনার জন্য সাহায্যকারী হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবীর পক্ষে, ইসলামের পক্ষে, নবী এখন নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদের পক্ষে বাকি জীবন পার করার তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين الصلاة والسلام على نبي المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وأسمن الزمن الملك আমাদের হায়াত মৌতের মালিক। ও আল্লাহ, তুমি আমাদের জন্য রজব এবং শাবান মাসের বরকত দান করো এবং আমাদের সকলকে সুস্থ থেকে সুষ্ঠুভাবে রমজানের সুন্দর প্রস্তুতি নিয়ে আমাদের সকলকেই তুমি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, তুমি একটু নজর করে দেখো রে মাওলা, গভীর রজনীতে কনকনা শীতের মধ্যে টাঙ্গাইল জেলার পেনার প্রাণ কেন্দ্রে অবস্থিত পাতাইলকান্দি রোড সংলগ্ন জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের একেবারে সমাপ্তি লগ্নে আমি গুনাহগার পাপী, আসমান জমিনের মধ্যে আমার চাইতে বড় হতভাগা গুনাহগার পাপিষ্ঠ দ্বিতীয় কেউ আছে বলে মনে করি না রে মাওলা। ও মাবুদ, তুমি একটু নজর করে দেখো রে মাওলা, কত আলেম ওলামা, কত জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা আমার সঙ্গে হাত তুলে ধরেছে। আল্লাহ, কত মসজিদের ইমাম, খতিব সাহেব, খাদেম, মুয়াজ্জিন, হাজী সাহেবরা হাত তুলে ধরেছে। ও আল্লাহ, তুমি আমার দিকে লক্ষ্য না করে মাবুদ গো, আমাদের মধ্যে যার ওই দোয়া তোমার কাছে একটু বেশি ভালো লাগে, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত পাপগুলোকে তুমি মাফ করে দাও। ও আল্লাহ,
বিশেষ করে আজকের এই মাহফিলটাকে কবুল করে নাও। বাদে আসর থেকে এই পর্যন্ত ময়দানে যত আলোচনা হয়েছে, কোরআন তেলাওয়াত করা হয়েছে, হামদে বাড়ি তেলাওয়াত পরিবেশন করা হয়েছে, যত দুরূদ শরীফ পাঠ করা হয়েছে, ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে দিয়ে আজকের এই হাদিয়া, আজকের এই মাহফিলটা আমাদের দুরূদ ও সালামটুকু সর্বপ্রথম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। ও আল্লাহ তাআলা, তোমার হাবিবের ওসিলায় সমস্ত ঈমানদার মুসলমান, সমস্ত উম্মতগুলোকে তুমি মাফ করে দাও। ও আল্লাহ, দয়া করে এই মাহফিলে আজকে যারা দান করেছে 100, 200, 50, 1000, 10,000, 20,000, 1 লক্ষ পর্যন্ত, আল্লাহ তোমার বান্দা বান্দিরা কে কোন নিয়তে দান করেছে আমি জানি না, প্রত্যেকের দানকে তুমি মঞ্জুর করে নাও। অনেকে বাবার জন্য, মায়ের জন্য দান করেছে। আল্লাহ, মা বাবার কথা শুনে অনেকের নয়ন জোরে 2 ফোঁটা পানি চলে এসেছে। ও আল্লাহ, সন্তানদের চোখের পানির ওসিলায় আমাদের প্রত্যেকটা মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ, আমার সঙ্গে যারা হাত তুলেছে আমাদের প্রত্যেকের মা বাবাকে তুমি ক্ষমা করে দাও। আমাদের অনেকের মা বাবা জীবিত, প্রত্যেকটা পিতা মাতাকে সুস্থতার সাথে, ঈমান আমলের সাথে নেক হায়াত বাড়িয়ে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে কোটি কোটি শুকরিয়া, তুমি আমার মা বাবাকে আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছো। এই নিয়ামত আমার ঘরে আছে, এই নিয়ামতগুলোর যেন আমি যথার্থ যত্ন নিতে পারি। আমার মা বাবাগুলো হায়াতগুলো তুমি বাড়িয়ে দাও, আমাদের মা বাবার শারীরিক সুস্থতার মধ্যে বরকত বাড়িয়ে দাও। ও আল্লাহ তাআলা, আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ সানোয়ার হোসেন সাহেবকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তার মুরব্বী, আল্লাহ তার রক্তের নিকটাত্মীয় মা বাবা, শ্বশুর শাশুড়ির মধ্যে যারা কবরে, তাদের কবরগুলোকেও জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ, অনেক আলেম ওলামা হাত তুলে ধরেছে, আমার হাফেজ মাওলানা আব্দুল হামিদ সাহেবের মা বাবাকেও মাফ করে দাও। আল্লাহ, মুরব্বী আমির হুজুর, আল্লাহ তাকেও তুমি ক্ষমা করে দাও, তার মা বাবাকেও মাফ করে দাও। এই রকম ভাবে অসংখ্য আলেম ওলামা হাত তুলে ধরেছে, আমার মিজান ভাইকে তুমি কবুল করে নাও। ও আল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আমার মেহেদি ভাই সহ, মমিন ভাই সহ যত আলেম ওলামা আজকে হাজির হয়েছে, প্রত্যেকটা আলেম ওলামাকে মাফ করে দাও। যত চাকরিজীবী হাত তুলে ধরেছেন প্রত্যেককে ক্ষমা করে দাও। যত আল্লাহ কৃষি কাজ করে, আল্লাহ এই রকম কৃষক ভাই যারা হাত তুলে ধরেছে সকলকেই তুমি মাফ করে দাও। সর্বোপরি আমরা যারা একসঙ্গে হাত তুলে ধরেছি, আমাদের সকলের উপরে তুমি রাজি আর খুশি হয়ে যাও। ও আল্লাহ তাআলা, আজকের মাহফিলের বিশেষ যিনি বক্তা ছিলেন মাওলানা সানোয়ার হোসেন সাইফি ভাইকে কবুল করে নাও। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আল্লাহ অতিথি, প্রধান উদ্বোধক, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি সহ আমাদের সকলকে এই মাহফিলকে কবুল করে নিয়ে এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও। আমার মা বোনগুলোকেও ক্ষমা করে দাও। এই মহল্লায় তুমি কোরআনের আলো চালু করে দাও। আমি জানি না কার কি জীবনে অশান্তি নেমে এসেছে, প্রত্যেকের অশান্তি দূর করে দাও, প্রত্যেকের অভাব দূর করে দাও, প্রত্যেকের খ্যাত খামার ব্যবসা বাণিজ্য চাকরির মধ্যে বরকত দিয়ে দাও। ও আল্লাহ, দয়া করে আমাদের সকলের উপরে তোমার উত্তম রিজিক তুমি আমাদের দিকে ঝুঁকিয়ে দাও। আমাদের প্রত্যেকের শারীরিক সুস্থতার মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ, যেই মসজিদের আজকে মাহফিল, আমার ইউসুফ ভাই সহ আল্লাহ এই মসজিদের প্রত্যেকটা কমিটির সদস্য, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ সকলকেই তুমি কবুল করে নাও। এই মসজিদের জন্য যারা দায়িত্ব আছে, ইমাম মুয়াজ্জিন সহ কমিটিগুলো, মুসল্লিগুলোকেও কবুল করে নাও। একটি সময় এই মসজিদে যারা জায়গা দিয়েছিল, রড বালি সিমেন্ট সময় দিয়েছিল, শ্রম দিয়েছিল, আজকে অনেকেই কবরে। আল্লাহ, তাদের জন্য দোয়া করি, তাদেরকেও তুমি জান্নাতের মেহমান করে নাও। আল্লাহুম্মা গফিরলি আবি ওয়া উম্মি, সকলে পড়ুন রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মাবুদ, আমরাও যেই দিন যেই সময় বিদায় নেব, যেই মুহূর্তে মালাকুল মউত তুমি আমাদের সামনে হাজির করে দিবে, ওই মুহূর্তে আমাদের সকলের জবানে ওই মধুর কালিমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।